কুরআনের ৩৪ নম্বর সূরা হল সূরা সাবা। সাবা এটি মক্কায় অবতীর্ণ একটি সূরা। এর প্রথম আয়াতের তেলাওয়াত, উচ্চারণ এবং অর্থ নিচে দেওয়া হল। সূরা সাবা, আয়াত ১। أندكجي الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। অনুবাদ সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক। আখেরাতেও প্রশংসা কেবল তাঁরই, আর তিনি মহাজ্ঞানী ও সম্যক অবহিত। এই আয়াতের সংক্ষিপ্ত শিক্ষা। আসমান ও জমিনের সব কিছুর প্রকৃত মালিকানা মহান আল্লাহর। দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই যাবতীয় প্রশংসা এবং কৃতজ্ঞতা তাঁরই প্রাপ্য। তিনি তাঁর সৃষ্টি এবং বান্দাদের সব কাজ সম্পর্কে অত্যন্ত সূক্ষ্মভাবে অবগত। সূরা সাবার ৩৪ নম্বর সূরা, ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাঁর অসীম জ্ঞান এবং প্রকৃতির ওপর তাঁর পূর্ণ নিয়ন্ত্রণের কথা বর্ণনা করেছেন। সূরা সাবা, আয়াত ২। إندجئي يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور উচ্চারণ ইয়া লামু মা ইয়ালিজু ফিল আরদ্বি ওয়ামা ইয়াকরুজু মিনহা ওয়ামা ইয়ানজিলু মিনাস শামা ওয়ামা ইয়া রুজু ফিহা ওয়াহুয়ার রাহিমুল গাফুর। অনুবাদ জমিনে যা কিছু প্রবেশ করে এবং তা থেকে যা কিছু বের হয়, আকাশ থেকে যা কিছু নামে এবং তাতে যা কিছু আরোহণ করে, তিনি তার সব জানেন। আর তিনি পরম দয়ালু ও অতিশয় ক্ষমাশীল। এই আয়াতের গভীর তাৎপর্য। সর্বব্যাপী জ্ঞান, মাটির নিচে কি কি বীজ বপন করা হচ্ছে বা কি কি লুকিয়ে রাখা হচ্ছে, আর মাটি ফুঁড়ে কি কি গাছপালা বা খনিজ পদার্থ বের হচ্ছে, সবই আল্লাহর নখদর্পণে। আকাশের সাথে সংযোগ, আকাশ থেকে যে বৃষ্টি, ফেরেশতা বা রহমত বর্ষিত হয় এবং দুনিয়া থেকে যে দোয়া বা মানুষের আমল উপরে ওঠে, তার প্রতিটির পুঙ্খানুপুঙ্খ হিসাব তাঁর কাছে আছে। আশার বাণী, এত বিশাল ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও তিনি তার বান্দাদের প্রতি রহিম, দয়ালু এবং গাফুর, ক্ষমাশীল, অর্থাৎ জ্ঞানের সাথে সাথে তাঁর দয়ার গুণটিও এখানে উজ্জ্বলভাবে প্রকাশ পেয়েছে। আপনি কি এই সূরার পরবর্তী আয়াতগুলো বা সূরা সাবার ৩৪ নম্বর সূরা, ৩ নম্বর আয়াতে পরকাল বা কিয়ামত অস্বীকারীদের সংশয় এবং আল্লাহর নিখুঁত জ্ঞান সম্পর্কে অত্যন্ত বলিষ্ঠভাবে উত্তর দেওয়া হয়েছে। সূরা সাবা, আয়াত ৩। إندجئي وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين উচ্চারণ ওয়াকাল আল্লাযিনা কাফারু লাতা তিনাছ ছা আহ কুল বালা ওয়ারাব্বি লাতা তিয়ান্নাকুম আলিমিল গয়বি লা ইয়া জুবু আনহু মিছক্ক লু জাররাতিন ফিসসামা ওয়াতি ওয়ালাফিল আরদ্দি ওয়ালা আছগুরুমিন জালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। অনুবাদ কাফিররা বলে, আমাদের ওপর কিয়ামত আসবে না। বলুন, অবশ্যই আসবে, আমার রবের কসম। তিনি অদৃশ্য সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। আসমান ও জমিনে অনুপরিমাণ কিছু কিংবা তার চেয়ে ছোট বা বড় কিছুই তাঁর অগোচরে নেই, বরং সব কিছুই এক সুস্পষ্ট কিতাবে, লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। এই আয়াতের মূল পয়েন্টগুলো। কিয়ামত নিশ্চিত। অবিশ্বাসীরা কিয়ামতকে অসম্ভব মনে করত, কিন্তু আল্লাহ তাঁর নিজের শপথ দিয়ে এটি নিশ্চিত করেছেন। সূক্ষ্ম জ্ঞান, আসমান ও জমিনের কোনো ক্ষুদ্রাতিক ক্ষুদ্র অণু, অ্যাটম পরিমাণ জিনিসও আল্লাহর জ্ঞানের বাইরে নয়। সংরক্ষিত তথ্য, মহাবিশ্বের প্রতিটি ছোট বড় ঘটনা বা কণা একটি মহাদলিলে, কিতাবি মুবিন, নথিবদ্ধ আছে। আমি সূরা সাবার ৩৪ নম্বর সূরা, ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কেন কিয়ামত বা পুনরুত্থান ঘটাবেন তার একটি বড় কারণ ব্যাখ্যা করেছেন। এটি মূলত ৩ নম্বর আয়াতেরই ধারাবাহিকতা। সূরা সাবা, আয়াত ৪। أنبغي ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم উচ্চারণ লিয়াজজিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি
উলাইকা লাহুম মাগফিরাতুও ওয়ারিজকুন কারিম। অনুবাদ: যাতে তিনি আল্লাহ প্রতিদান দিতে পারেন তাদেরকে যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে। তাদেরই জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। এই আয়াতের মূল শিক্ষা: ন্যায় বিচার। ৩ নম্বর আয়াতে কিয়ামতের কথা বলার পর এখানে বলা হচ্ছে কেন কিয়ামত হবে। যারা দুনিয়াতে ভালো কাজ করেছে এবং আল্লাহর ওপর বিশ্বাস রেখেছে তাদের প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দেওয়ার জন্যই পরকাল প্রয়োজন। ক্ষমা: মুমিনদের প্রথম প্রাপ্তি হবে মাগফিরাত বা আল্লাহর ক্ষমা, কারণ মানুষের শত ভালো কাজের মাঝেও কিছু ভুল থাকে যা আল্লাহ মুছে দেবেন। সম্মানজনক রিজিক: জান্নাতের নেয়ামতকে এখানে রিজকুন কারিম বলা হয়েছে, যা শেষ হবে না এবং যা অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে দেওয়া হবে। আপনি কি ৫ নম্বর আয়াতে অবিশ্বাসীদের পরিণাম কী হবে তা জানতে চান? সূরা সাবার ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন যারা সত্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। ৪ নম্বর আয়াতে মুমিনদের পুরস্কারের কথা বলার পর এখানে অবিশ্বাসীদের পরিণাম বর্ণনা করা হয়েছে। সূরা সাবা আয়াত ৫। أندجي والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم। উচ্চারণ: ওয়াল্লাযিনা সা আও ফি আ ইয়াতিনা মু আজিজিনা উলাইকা লাহুম আযাবুম মির রিজজিন আলিম। অনুবাদ: আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য চেষ্টা চালায়, অর্থাৎ সত্যকে বাধা দেয় বা আল্লাহকে অক্ষম মনে করে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। এই আয়াতের বিশেষ দিক: ব্যর্থ করার চেষ্টা। এখানে মুআজিজিন শব্দটি ব্যবহার করা হয়েছে। এর অর্থ হল যারা মনে করে তারা আল্লাহর পরিকল্পনা নস্যাৎ করতে পারবে বা কিয়ামত থেকে পালিয়ে বাঁচতে পারবে। শাস্তির ধরন: তাদের জন্য শুধু আযাব নয়, বরং রিজজ, সবচেয়ে নিকৃষ্ট বা কঠিন আযাব এর কথা বলা হয়েছে। এর পরের অর্থাৎ ৬ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে যে যারা প্রকৃত জ্ঞান সম্পন্ন তারা কিন্তু আল্লাহর এই বাণীকে সত্য হিসেবেই গ্রহণ করে। আপনি কি সেটিও দেখতে চান? সূরা সাবার ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে যাদের কাছে প্রকৃত জ্ঞান রয়েছে তারা কুরআনের সত্যতা কিভাবে অনুধাবন করেন। সূরা সাবা আয়াত ৬। أندتي ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد। উচ্চারণ: ওয়াইয়ারাল লাজিনা উতুল ইলমাল লাজি উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হাকবকবা ওয়াইয়াদি ইলা শিরাতিল আজিজিল হামিদ। অনুবাদ: যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা দেখতে পায় যে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা সত্য এবং তা মহাপরাক্রমশালী চিরপ্রশংসিত আল্লাহর পথের দিশা দেয়। এই আয়াতের বিশেষ শিক্ষা: প্রকৃত জ্ঞানীর পরিচয়: যারা জ্ঞানী তারা কুরআনকে নিছক গল্প মনে করে না, বরং একে ধ্রুব সত্য হিসেবে চিনে নিতে পারে। আল্লাহর পথ: কুরআন মানুষকে এমন এক আল্লাহর দিকে ডাকে যিনি একই সাথে আজিজও, সবচেয়ে শক্তিশালী, এবং হামিদ, সব প্রশংসার মালিক, অর্থাৎ তাঁর শক্তি ও দয়া সবকিছুর ঊর্ধ্বে। সঠিক দিশা: এই কিতাব মানুষকে বিভ্রান্তি থেকে মুক্ত করে সহজ সরল ও সঠিক পথের সিরাত সন্ধান দেয়। আপনি কি এই সূরার ৭ নম্বর আয়াত সম্পর্কে জানতে চান, যেখানে কিয়ামত অস্বীকারীদের একটি বিদ্রূপাত্মক মন্তব্য বর্ণিত হয়েছে? সূরা সাবার ৩৪ নম্বর সূরা ৭ নম্বর আয়াতে কাফিরদের একটি বিদ্রূপাত্মক উক্তি এবং পুনরুত্থান নিয়ে তাদের চরম বিস্ময় প্রকাশ করা হয়েছে। সূরা সাবা আয়াত ৭। أندجي وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد। উচ্চারণ: ওয়াকাল আল্লাজিনা কাফারু হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইজা মুজাজিক্কতুম কুল্লা মুমাজ্জাকপিন ইন্নাকুম লাফি খলকপিন জাদিদ। অনুবাদ: কাফিররা একে অপরকে বিদ্রূপ করে বলে, আমরা কি তোমাদের এমন একজন লোকের সন্ধান দেব যে তোমাদের খবর দেয় যে তোমরা যখন মরে গিয়ে একেবারে খণ্ড বিখণ্ড হয়ে যাবে তখন তোমরা আবার নতুন সৃষ্টি হিসেবে পুনরুত্থিত হবে। এই আয়াতের বিশেষ প্রেক্ষাপট: পুনরুত্থানে অবিশ্বাস। আরবের কাফিররা বিশ্বাসই করতে পারত না যে মানুষ মারা যাওয়ার পর তার হাড় ও দেহ যখন মাটিতে মিশে ধুলো হয়ে যাবে তখন তাকে আবার জীবিত করা সম্ভব।
রাসূলুল্লাহ সাকে নিয়ে বিদ্রূপ, তারা এখানে একজন লোক বলতে প্রিয় নবী মুহাম্মদ সাকে বুঝিয়েছে। তারা তার দেওয়া পরকালের সংবাদকে উপহাসের বিষয় বানিয়েছিল। চ্যালেঞ্জ: এটি মূলত মানুষের সংকীর্ণ চিন্তার বহিঃপ্রকাশ। তারা আল্লাহর অসীম ক্ষমতাকে নিজেদের সীমাবদ্ধ বুদ্ধির মাপে বিচার করতে চেয়েছিল। এর পরের অর্থাৎ ৮ নম্বর আয়াতে তারা এই সন্দেহের ওপর ভিত্তি করে নবীজিকে নিয়ে আরও কঠোর মন্তব্য করেছে। আপনি কি সেটিও জানতে চান? সূরা সাবার ৩৪ নম্বর সূরা ৮ নম্বর আয়াতে কাফিরদের সেই বিদ্রূপের চূড়ান্ত রূপ এবং তাদের কুসংস্কারের কথা বলা হয়েছে। তারা রাসূলুল্লাহ এর পুনরুত্থানের সংবাদ শুনে তাকে নিয়ে অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছিল। সূরা সাবা আয়াত ৮। أندكزي أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد উচ্চারণ: আফতারা আলাল্লাহি কাজিবান আম বিহি জিন্নাহ বালিল্লাজিনা লা ইউ মিনুনা বিল আখিরাতি ফিল আজাবি ওয়াদ দলালিল বা ঈদ। অনুবাদ: সে কি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে, নাকি তার উন্মাদনা পাগলামি আছে? আল্লাহ বলেন না, বরং যারা আখেরাতে বিশ্বাস করে না তারাই আযাবে এবং ঘোর বিভ্রান্তিতে লিপ্ত। এই আয়াতের বিশেষ শিক্ষা ও প্রেক্ষাপট: কাফিরদের অভিযোগ, তারা নবীজি কে নিয়ে দুটি অপবাদ দিয়েছিল, হয় তিনি মিথ্যা বলছেন, না হয় নাউজুবিল্লাহ তাঁর মাথায় সমস্যা আছে। কারণ তাদের মতে মৃতদেহ আবার জীবিত হওয়ার কথা কোনো সুস্থ মানুষ বলতে পারে না। আল্লাহর পাল্টা জবাব: আল্লাহ সরাসরি তাদের এই অভিযোগ খণ্ডন করে বললেন, আসল সত্য হল যারা পরকাল মানে না তারাই সবচেয়ে বড় বিপদগামী। বিভ্রান্তি ও শাস্তি: আখেরাতে বিশ্বাস না করার কারণেই তারা সত্য পথ থেকে বহুদূরে দলালিল বাইদ সরে গেছে, যার শেষ পরিণতি হল ভয়াবহ আযাব। এর পরের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে আকাশ ও জমিনের দিকে তাকিয়ে শিক্ষা নিতে বলেছেন। আপনি কি ৯ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৩৪ নম্বর সূরা ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের একটি শক্তিশালী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং তার অসীম ক্ষমতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। যারা আখেরাত বা পুনরুত্থানকে বিদ্রূপ করত তাদের জন্য এটি একটি সতর্কবাণী। সূরা সাবা আয়াত ৯। أندج أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض إن نشأ نخسف بهم الأرض أو نسقط عليهم كسفا من السماء إن في ذلك لآية لكل عبد منيب উচ্চারণ: আফালাম ইয়ারাউ ইলা মা বাইনা আইদিহিম ওয়ামা খলফাহুম মিনাস সামা ই ওয়াল আরুদ্বি ইন নাশা নাকসিব বিহিমুল আরুদ্দা আও নুশক্কিত্ত আলাইহিম কিছাফাম মিনাস সামা ই ইন্না ফি জালিকা লা আয়াতাল লিকুল্লি আবদিম মুনিব। অনুবাদ: তারা কি তাদের সামনে ও পেছনে আকাশ ও জমিনের দিকে লক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে তাদের সহ জমিন ধসিয়ে দিতে পারি অথবা আকাশের কোনো টুকরো তাদের ওপর ফেলে দিতে পারি। নিশ্চয়ই এতে প্রত্যেকটি অনুরাগী আল্লাহর দিকে ফিরে আসা বান্দার জন্য নিদর্শন রয়েছে। এই আয়াতের বিশেষ শিক্ষা: বেষ্টনী আকাশ ও জমিন আমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে। আমরা আল্লাহর এই বিশাল রাজত্বের বাইরে কোথাও পালিয়ে যেতে পারব না। সতর্ক বার্তা: যারা পুনরুত্থানকে অসম্ভব মনে করে আল্লাহ তাদের মনে করিয়ে দিচ্ছেন যে তিনি চাইলে এখনই জমিন ধসিয়ে বা আকাশ থেকে আযাব দিয়ে তাদের ধ্বংস করতে পারেন। মুনিব বান্দা: এই নিদর্শনগুলো কেবল তারাই বুঝতে পারে যারা বিনয়ী এবং বারবার আল্লাহর দিকে ফিরে আসে। মুনিব। এর পরের ১০ নম্বর আয়াত থেকে হযরত দাউদ এবং পরবর্তীতে সুলায়মান এর বর্ণাঢ্য কাহিনী শুরু হয়েছে। আপনি কি ১০ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৩৪ নম্বর সূরা ১০ নম্বর আয়াত থেকে হযরত দাউদ এর প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের কাহিনী শুরু হয়েছে। এখানে অলৌকিক কিছু নিদর্শনের কথা বলা হয়েছে। সূরা সাবা আয়াত ১০। أندكي لنا ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد উচ্চারণ: ওয়াল আকবাদ তাইনা দা উদা মিন্না ফাদবলা ইয়া জিবালু আউইবি মা আহু ওয়াত্তয়রা ওয়া আলান্না লাহুল হাদিদ। অনুবাদ: আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ মর্যাদা দান করেছিলাম এবং আদেশ দিয়েছিলাম, হে পর্বতমালা,
তোমরা দাউদের সাথে আমার তাসবিহ পাঠে বারবার ধ্বনি দাও এবং পাখিদেরকেও অনুরূপ আদেশ দিয়েছিলাম, আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। এই আয়াতের বিশেষ অলৌকিক ঘটনা, মিরেকলস, মর্যাদা, ফাদবল, আল্লাহ দাউদ কে নবুয়াত, রাজত্ব এবং কিতাব জবুর দিয়েছিলেন। প্রকৃতির সহধ্বনি, যখন তিনি আল্লাহর প্রশংসা তাসবিহে করতেন, তখন পাহাড় এবং পাখিরাও তাঁর সাথে সুর মিলিয়ে তাসবিহ পাঠ করত। লোহা নরম হওয়া, এটি ছিল এক বিশাল মোজেজা। দাউদ লোহা হাত দিয়ে ধরলেই তা মোমের মতো নরম হয়ে যেত। এর জন্য তাকে কোনো আগুন বা হাতুড়ি ব্যবহার করতে হতো না। পরের অর্থাৎ 11 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন দাউদ এই নরম লোহা দিয়ে কি তৈরি করতেন। আপনি কি 11 নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার 34 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত দাউদ কে তাঁর সেই অলৌকিক ক্ষমতার লোহা নরম হওয়া সঠিক ব্যবহারের নির্দেশ দিয়েছেন। সূরা সাবা আয়াত 11। أندجي أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير। উচ্চারণ আনি মালসা বিগা তিও ওয়া কাদ্দির ফিস শারদি ওয়ায় মালু ছ লিহান ইন্নি বিমা তা মালুনা বাছির। অনুবাদ আমি আদেশ দিয়েছিলাম যাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করো এবং তার কড়াগুলো যথাযথভাবে গেঁথে নাও। আর তোমরা হে দাউদের পরিবার সৎকাজ করো, তোমরা যা কিছু করো আমি তা দেখি। এই আয়াতের বিশেষ শিক্ষা, হালাল উপার্জন ও কারিগরি শিক্ষা। দাউদ একজন নবী এবং রাজা হওয়া সত্ত্বেও নিজ হাতে বর্ম তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। এটি শ্রমের মর্যাদাকে ফুটিয়ে তোলে। নিখুঁত কাজ, কোয়ালিটি ওয়ার্ক। আল্লাহ এখানে বর্মের কড়াগুলো যথাযথভাবে বা সঠিক মাপে গাঁথার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ যে কোনো কাজ করার সময় তা নিপুণভাবে করা আল্লাহর পছন্দ। দৃষ্টিভঙ্গি, আল্লাহ কেবল ফলাফল দেখেন না, বরং আমাদের প্রতিটি ছোট বড় কাজ, আমল তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। এর পরের অর্থাৎ 12 নম্বর আয়াত থেকে হযরত সুলায়মান এর বিস্ময়কর ক্ষমতার কথা শুরু হয়েছে। আপনি কি 12 নম্বর সূরা সাবার 34 নম্বর সূরা 12 নম্বর আয়াতে হযরত সুলায়মান এর প্রতি আল্লাহর দেওয়া অলৌকিক নিয়ামত ও অসীম ক্ষমতার বর্ণনা রয়েছে। এটি কুরআনের অন্যতম বিস্ময়কর একটি আয়াত। সূরা সাবা আয়াত 12। أندجي ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। উচ্চারণ ওয়ালি সুলাইমান নার রিহা গুদু উহা শাহরু ওয়া রাওয়া হুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিত্তর ওয়া মিনাল জিন্নি মাই মালু বাইনা ইয়াদাইহি বি ইজনি রাব্বিহ ওয়া মাই ইয়াজিগ মিনহুম আন আমরিনা নুজিক্কহু মিন আজাবিস শাইর। অনুবাদ আর আমি সুলাইমানের জন্য বায়ুকে বশীভূত করেছিলাম, যা সকালে 1 মাসের পথ এবং বিকেলে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার ঝরনা প্রবাহিত করেছিলাম, আর জিনদের মধ্যে কিছু সংখ্যক তার সামনে কাজ করত তার রবের আদেশে। তাদের মধ্যে যে কেউ আমার আদেশ অমান্য করত, তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাতাম। এই আয়াতের বিশেষ 3টি অলৌকিক নেয়ামত। বায়ুর গতি, সুলায়মান বাতাসের পিঠে চড়ে যাতায়াত করতে পারতেন। যে পথ যেতে সাধারণ মানুষের 2 মাস লাগত যাওয়া আসা, তিনি তা 1 দিনেই পার হতেন। গলিত তামা, পাথর বা খনি থেকে তামা বের করার ঝক্কি ছিল না। তার জন্য আল্লাহ তামাকে পানির মতো তরল ঝরনা বানিয়ে দিয়েছিলেন, যা দিয়ে তিনি বিভিন্ন স্থাপনা ও যুদ্ধাস্ত্র তৈরি করতেন। জিনদের বশ্যতা, জিনেরা তাঁর অধীনে দাসের মতো কাজ করত। তারা শক্তিশালী স্থাপত্য নির্মাণে নিয়োজিত ছিল। কেউ অবাধ্য হলে তাকে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি দেওয়া হতো। আপনি কি দেখতে চান 13 নম্বর আয়াতে জিনেরা তার জন্য কি কি বিশাল কাজ করত তার বর্ণনা? আমি তা তুলে ধরতে পারি। সূরা সাবার 13 নম্বর আয়াতে জিনেরা হযরত সুলাইমান এর নির্দেশে কি কি বিশাল ও বিস্ময়কর নির্মাণ কাজ করত তার বর্ণনা দেওয়া হয়েছে। এটি প্রাচীন স্থাপত্য ও আল্লাহর শুকরিয়া আদায়ের এক অনন্য নিদর্শন। সূরা সাবা আয়াত 13। أندجي
يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور راسيات أعمل آل داود شكرا وقليل من عبادي الشكور উচ্চারণ ইয়া মালুনা লাহু মা ইয়াশা উ মিম মাহা রিবা ওয়া তামা ছিলা ওয়া জিফা নিন কাল জওয়াবি ওয়া কুদুরির রা সিয়াত ই মালু আ লা দা উদা শুক্রা ওয়া কালিলুম মিন ইবাদিয়াস শাকুর। অনুবাদ তারা জিনরা সুলাইমানের ইচ্ছানুযায়ী তৈরি করত বিশাল সব প্রাসাদ বা ইবাদতখানা, প্রতিকৃতি বা স্তম্ভ, হাউজের মতো বড় বড় পাত্র এবং মাটির সাথে লেগে থাকা বিশাল ডেকচি। আমি বলেছিলাম, হে দাউদ পরিবার, তোমরা কৃতজ্ঞতার সাথে কাজ করো। আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। এই আয়াতের বিশেষ বর্ণনা। বিশাল স্থাপত্য। জিনেরা এমন সব ইমারত ও কেল্লা তৈরি করত যা মানুষের পক্ষে তৈরি করা প্রায় অসম্ভব ছিল। বিশাল পাত্র, মেহমানদারির জন্য তারা পাহাড়ের মতো বড় বড় ডেকচি এবং পুকুরের মতো বড় খাবার পাত্র তৈরি করত। কৃতজ্ঞতার শিক্ষা। আল্লাহ নিয়ামত দেওয়ার পর দাউদ এর পরিবারকে আদেশ দিয়েছেন যেন তারা আমলের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে। একটি আফসোস, আয়াতের শেষে আল্লাহ বলেছেন যে অধিকাংশ মানুষ নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞ হতে ভুলে যায়। খুব অল্প লোকই প্রকৃত শুকরিয়া আদায়কারী হয়। এর পরের 14 নম্বর আয়াতটি খুবই চাঞ্চল্যকর, যেখানে হজরত সুলাইমান এর মৃত্যুর সেই অলৌকিক ঘটনা বর্ণনা করা হয়েছে যা থেকে জানা যায় যে জিনেরা অদৃশ্য বা গায়েব জানে না। আপনি কি সেটি দেখতে চান? সূরা সাবার 34 নম্বর সূরা 14 নম্বর আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াতে হজরত সুলাইমান এর মৃত্যুর সেই অলৌকিক ও শিক্ষণীয় ঘটনা বর্ণনা করা হয়েছে যা প্রমাণ করে যে জিনেরা আড়ালে বা অদৃশ্যের গায়েব খবর জানে না। সূরা সাবা আয়াত 14। أندكسي فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين উচ্চারণ ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাবাতুল আরদ্দি তাকুলু মিন সাআতাহু ফালাম্মা খররা তাবাইয়ানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়া লামুনাল গয়বা মা লাবিছুফিল আজাবিল মুহিন। অনুবাদ অতঃপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন উইপোকা, মাটির পোকা ছাড়া আর কেউই তাদের জিনদের কাছে তার মৃত্যু প্রকাশ করেনি, যে পোকাটি তার লাঠি খাচ্ছিল। যখন সে সুলাইমানের দেহ মাটিতে পড়ে গেল তখন জিনরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্যের খবর জানত তবে তারা এই অবমাননাকর পরিশ্রমে কঠিন কাজে লিপ্ত থাকত না। এই আয়াতের বিশেষ ঘটনা ও শিক্ষা। লাঠিতে ভর দিয়ে মৃত্যু। সুলাইমান তার লাঠিতে ভর দিয়ে ইবাদতখানায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ইন্তেকাল করেন। দীর্ঘ সময় তিনি সেভাবেই দাঁড়িয়েছিলেন। জিনদের ধারণা, জিনরা ভাবছিল তিনি জীবিত আছেন এবং তাদের কাজ পর্যবেক্ষণ করছেন, তাই তারা ভয়ে ও সম্মানে কঠিন কাজ চালিয়ে যাচ্ছিল। উইপোকার কাজ। একটি ছোট উইপোকা তার লাঠিটি ধীরে ধীরে খেয়ে ফেললে লাঠিটি ভেঙে যায় এবং তার দেহ মাটিতে পড়ে যায়। তখনই সবাই বুঝতে পারে তিনি অনেক আগেই মারা গেছেন। গায়েব বা অদৃশ্য জ্ঞান। মানুষ মনে করত জিনরা হয়তো অদৃশ্যের খবর জানে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে দিলেন যে জিনরা যদি গায়েব জানত তবে তারা একজন মৃত ব্যক্তির সামনে এভাবে হাড়ভাঙা খাটুনি খাটত না। আপনি কি 15 নম্বর আয়াতটি দেখতে চান, যেখানে সাবা সম্প্রদায়ের সেই বিখ্যাত বাগানের করুণ পরিণতি এবং নিয়ামত হারানোর কাহিনী শুরু হয়েছে? সূরা সাবার 15 নম্বর আয়াত থেকে সেই জাতির কাহিনী শুরু হয়েছে যাদের নামে এই সূরার নামকরণ করা হয়েছে। সাবা ছিল ইয়েমেনের একটি অত্যন্ত সমৃদ্ধ ও সুখী জাতি। সূরা সাবা আয়াত 15। أندكي لقد كان لسبأ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور উচ্চারণ লাকবাত না লিসাবাইন ফি মাসকানিহিম ইয়াতুন জান্নাতানি ইয়ামিনিন ওয়া শিমালো কুলু মির রিজকবি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তৈয়বাতুও ওয়ারব্বুন গাফুর। অনুবাদ সাবা জাতির জন্য তাদের বসতভূমিতে এক নিদর্শন ছিল ডানদিকে ও বামদিকে দুটি উদ্যান বা বাগান।
বলা হয়েছিল, তোমরা তোমাদের রবের দেওয়া রিজিক খাও এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমাদের দেশ অত্যন্ত পবিত্র ও মনোরম এবং তোমাদের পালনকর্তা অতিশয় ক্ষমাশীল। এই আয়াতের বিশেষ প্রেক্ষাপট ও শিক্ষা। নিয়ামতের প্রাচুর্য। সাবা জাতির এলাকাটি পাহাড় দিয়ে ঘেরা ছিল। তারা বাঁধ, মারিব ড্যাম তৈরি করে পানি জমিয়ে রাখত। তাদের এলাকাটি ফলের বাগান ও শস্যে এতই ভরপুর ছিল যে রাস্তার দুই ধারেই মাইলের পর মাইল শুধু ঘন সবুজ বাগান ছিল। পবিত্র জনপদ বালদাতুন তৈবাহ বলা হয়, তাদের এলাকাটি এত পরিচ্ছন্ন ও মনোরম ছিল যে সেখানে কোনো মাছি বা বিষাক্ত পোকামাকড় ছিল না। শুকরিয়ার গুরুত্ব। আল্লাহ তাদের সব ধরনের সুখ শান্তি দিয়েছিলেন। বিনিময়ে শুধু চেয়েছিলেন তারা যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। ক্ষমাশীল রব। আল্লাহ তাদের মনে করিয়ে দিচ্ছেন যে তিনি শুধু রিজিকদাতাই নন, বরং তিনি ক্ষমাশীল। এর পরের অর্থাৎ ১৬ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে যে তারা যখন এই বিশাল নিয়ামত পেয়ে অহংকারী হয়ে গেল এবং কৃতজ্ঞতা প্রকাশ করা বন্ধ করে দিল, তখন তাদের ওপর কি ভয়াবহ আযাব নেমে এসেছিল। আপনি কি ১৬ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ১৬ নম্বর আয়াতে সেই সমৃদ্ধ সাবা জাতির অবাধ্যতার করুণ পরিণাম বর্ণনা করা হয়েছে। তারা যখন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না করে মুখ ফিরিয়ে নিল, তখন তাদের জান্নাতসম বাগানগুলো ধ্বংস হয়ে গেল। সূরা সাবা, আয়াত ১৬। ينبغي لنا أزجي فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل। উচ্চারণ ফা আ রাদ্দু ফা আরসালনা আলাইহিম সাইলাল আরিম ওয়াবাদ্দালোনা হুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়া তাই উকুলিন ক্ষমত্তিন ওয়া আছলিন ওয়া শাইয়িম মিন সিদ্রিন কালিল। অনুবাদ। অতঃপর তারা শুকরিয়া আদায় থেকে মুখ ফিরিয়ে নিল, ফলে আমি তাদের ওপর প্রবাহিত করে দিলাম এক প্রলয়ঙ্করী বন্যা, বাঁধ ভাঙা পানি। আর আমি তাদের মনোরম বাগান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি বাগানে যাতে উৎপন্ন হয় বিস্বাদ, তিতা, ফলমূল, ঝাউ গাছ এবং সামান্য কিছু কুল, বড়ই গাছ। এই আয়াতের বিশেষ শিক্ষা ও ঘটনা। সাইলাল আরিম, এটি ছিল ইয়েমেনের বিখ্যাত মারিব বাঁধ ভাঙার সেই মহাপ্রলয়। বিশাল বাঁধ ফেটে যাওয়ায় তাদের শহর ও সাজানো বাগানগুলো মুহূর্তেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বিপরীত দশা। একসময় তাদের বাগানে ছিল সুস্বাদু আর মিষ্টি ফল, কিন্তু অবাধ্যতার ফলে সেখানে জন্মাল তেঁতো আর বিস্বাদ ফল, ক্ষমত্তিন এবং অকেজো ঝাউ গাছ। সতর্কবাণী। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে নিয়ামত পাওয়ার পর যদি মানুষ অহংকারী হয় এবং আল্লাহর পথ ত্যাগ করে, তবে সেই সম্পদই তার জন্য আযাব হয়ে দাঁড়াতে পারে। আপনি কি ১৭ নম্বর আয়াতটি দেখতে চান, যেখানে আল্লাহ বলেছেন কেন তিনি তাদের এমন শাস্তি দিলেন? সূরা সাবার ১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাবা জাতির সেই কঠিন পরিণতির কারণ স্পষ্ট করেছেন। এটি মূলত একটি ঐশ্বরিক মূলনীতি যা সব যুগের মানুষের জন্যই প্রযোজ্য। সূরা সাবা, আয়াত ১৭। ينبغي ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفورا। উচ্চারণ যা লিকা জাজাইনা হুম বিমা কাফারু ওয়া হাল নুজাজি ইল্লাল কাফুর। অনুবাদ। তাদের কুফরির অকৃতজ্ঞতার কারণে আমি তাদের এই প্রতিফল দিয়েছিলাম। আমি তো কেবল অকৃতজ্ঞদেরই এরূপ শাস্তি দিয়ে থাকি। এই আয়াতের বিশেষ শিক্ষা। কর্মফল। তাদের সাজানো বাগান মরুভূমিতে পরিণত হওয়া কোনো দুর্ঘটনা ছিল না, বরং তা ছিল তাদের অবাধ্যতা ও সত্য প্রত্যাখ্যানের সরাসরি ফল। কুফরি বনাম অকৃতজ্ঞতা। এখানে কাফুর শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ শুধু অবিশ্বাস নয়, বরং চরম অকৃতজ্ঞতাও বটে। যখন মানুষ আল্লাহর নেয়ামত ভোগ করে কিন্তু দাতার কথা অস্বীকার করে, তখন তাকে এই শাস্তি পেতে হয়। আল্লাহর ন্যায়বিচার। আল্লাহ বিনা কারণে কাউকে শাস্তি দেন না। যারা হঠকারী এবং বারবার সতর্ক করার পরেও অকৃতজ্ঞ থাকে, কেবল তাদের জন্যই এমন কঠিন ব্যবস্থা রাখা হয়েছে। পরের অর্থাৎ ১৮ নম্বর আয়াতে তাদের ধ্বংসের আগে সেই সোনালি দিনগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, যখন তাদের যাতায়াত ছিল সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক। আপনি কি ১৮ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাবা জাতির ধ্বংসের আগের সেই সমৃদ্ধি ও নিরাপত্তার কথা বর্ণনা করেছেন।
তাদের যাতায়াত ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে তারা কোনো ভয় বা কষ্ট ছাড়াই দীর্ঘ পথ পাড়ি দিতে পারত। সূরা সাবা, আয়াত 18। أنبجئ وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين। উচ্চারণ ওয়াজা আলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতি বা রাকনা ফিহা কুরাঞ্জ হিরাতান ওয়া কাদ্দারনা ফিহা শায়রা শিরু ফিহা লাইয়া লিয়া ওয়া আইয়া মান মিনিন। অনুবাদ আমি তাদের সাবা জাতি এবং সেই সব জনপদের শাম দেশ মাঝে যেগুলোকে আমি বরকতময় করেছিলাম অনেকগুলো জনপদ বসিয়েছিলাম যা দৃশ্যমান ছিল, অর্থাৎ একটি থেকে অন্যটি দেখা যেত, আর আমি সেগুলোতে ভ্রমণের সহজ পথ নির্ধারণ করেছিলাম। আমি বলেছিলাম তোমরা এসব জনপদে রাত দিন নিরাপদে ভ্রমণ করো। এই আয়াতের বিশেষ দিকসমূহ: নিরাপদ যাতায়াত। তাদের বাণিজ্য কাফেলাগুলো যখন ইয়েমেন থেকে সিরিয়ার শাম দিকে যেত তখন পথে কোনো নির্জন মরুভূমি ছিল না। একের পর এক জনপদ ছিল, ফলে পথে খাবারের অভাব বা ডাকাতের ভয় ছিল না। দৃশ্যমান জনপদ কুরান জহিরা। গ্রামগুলো এত কাছাকাছি ছিল যে একটি গ্রাম থেকে পরের গ্রামের ঘরবাড়ি দেখা যেত। পথিককে পথ হারানোর দুশ্চিন্তা করতে হতো না। পরম শান্তি। আল্লাহ তাদের এতটাই নিরাপত্তা দিয়েছিলেন যে তারা দিন হোক বা রাত কোনো সশস্ত্র প্রহরী ছাড়াই নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারত। কিন্তু এই আরামদায়ক জীবন তাদের কাছে একঘেয়ে হয়ে উঠেছিল। তারা আল্লাহর কাছে এমন এক অদ্ভুত আবদার করেছিল যা তাদের ধ্বংস ডেকে আনে। আপনি কি ১৯ নম্বর আয়াতে তাদের সেই বোকামি ও ধ্বংসের চূড়ান্ত বর্ণনা দেখতে চান? সূরা সাবার ১৯ নম্বর আয়াতে সাবা জাতির সেই চরম বোকামি এবং অকৃতজ্ঞতার কথা বলা হয়েছে, যার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। অতিরিক্ত সুখে থাকলে মানুষ অনেক সময় কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে, তাদের ক্ষেত্রেও তেমনটিই ঘটেছিল। সূরা সাবা, আয়াত ১৯। أنبغي لنا فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق إن في ذلك لآيات لكل صبار شكور। উচ্চারণ ফাকবা লু রাব্বানা বা ঈদ বাইনা আসফা রিনা ওয়া জুলামু আনফুসাহুম ফাজা আলনা হুম আহাদিছা ওয়া মাজ্জাক্কনা হুম কুল্লা মুমাজ্জাকপিন ইন্না ফি যালিকা লা আয়াতিল লিকুল্লি ছাব্বা রিন শাকুর। অনুবাদ অতঃপর তারা বলল, হে আমাদের রব, আমাদের সফরের দূরত্ব বাড়িয়ে দিন। আসলে তারা নিজেদের ওপর জুলুম করেছিল, ফলে আমি তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করলাম, অর্থাৎ তাদের নাম নিশানাও রইল না, শুধু গল্প হয়ে থাকল, এবং আমি তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। নিশ্চয়ই এতে ধৈর্যশীল ও কৃতজ্ঞ প্রত্যেক ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। এই আয়াতের বিশেষ শিক্ষা ও ঘটনা: অদ্ভুত আবদার। তাদের যাতায়াত ছিল খুব আরামদায়ক ও নিরাপদ ১৮ নম্বর আয়াতে যা বলা হয়েছে, কিন্তু তারা এতে বিরক্ত হয়ে গেল। তারা চাইল যেন মাঝখানের জনপদগুলো ধ্বংস হয়ে যায় এবং তারা মরুভূমির দীর্ঘ ও কষ্টকর পথ পাড়ি দেওয়ার রোমাঞ্চ পায়। নিজেদের ওপর জুলুম। আল্লাহ তাদের আরাম দিয়েছিলেন, কিন্তু তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারল। তাদের এই অকৃতজ্ঞ দোয়াই তাদের ধ্বংসের কারণ হল। বিস্মৃতি। আল্লাহ তাদের এমনভাবে ধ্বংস করলেন যে তারা ইতিহাসে কেবল একটি গল্প বা উপাখ্যান আহাদিস হয়ে থাকল। তারা দেশান্তরী হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। শিক্ষা: আয়াতের শেষে আল্লাহ বলেছেন, যারা বিপদে ধৈর্য ধরে ছাব্বার এবং সুখে শুকরিয়া আদায় করে শাকুর, কেবল তারাই এই কাহিনী থেকে শিক্ষা নিতে পারে। এর পরের ২০ নম্বর আয়াতে শয়তানের সেই দম্ভক্তির কথা বলা হয়েছে যা সে সাবা জাতির ওপর সত্য প্রমাণ করেছিল। আপনি কি সেটি দেখতে চান? সূরা সাবার ২০ নম্বর আয়াতে শয়তানের সেই দম্ভক্তির কথা বলা হয়েছে যা সে মানুষের ব্যাপারে করেছিল। সাবা জাতির ধ্বংসের বর্ণনা শেষে আল্লাহ জানাচ্ছেন যে শয়তান তাদের ওপর নিজের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। সূরা সাবা, আয়াত ২০। أنبغي ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين। উচ্চারণ ওয়ালাকবাদ সদ্দাক্কা আলাইহিম ইবলিসু জন্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকবাম মিনাল মুমিনিন। অনুবাদ আর ইবলিস তাদের সাবা জাতির ব্যাপারে তার ধারণা সত্য বলে প্রমাণ করল, ফলে তাদের মধ্যে একটি ছোট মুমিন দল ছাড়া বাকি সবাই তার অনুসরণ করল।
এই আয়াতের বিশেষ তাৎপর্য। শয়তানের ধারণা, সৃষ্টির শুরুতে ইবলিস বলেছিল যে সে আদম সন্তানদের বিভ্রান্ত করবে এবং তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ হিসেবে পাওয়া যাবে না। সাবা জাতির ক্ষেত্রে শয়তানের এই ধারণা সত্যে পরিণত হয়েছিল। মুমিনদের নিরাপত্তা, শয়তান সবাইকে গ্রাস করতে পারেনি। একটি ছোট দল যারা সত্যিকার অর্থে আল্লাহর ওপর বিশ্বাসী ছিল, তারা শয়তানের প্ররোচনা থেকে বেঁচে গিয়েছিল। সতর্কবার্তা: এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে সম্পদ আর সুখের সময় শয়তান মানুষকে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ করে তোলার চেষ্টা করে। এর পরের অর্থাৎ ২১ নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা করেছেন কেন তিনি শয়তানকে এই ক্ষমতা দিয়েছেন। আপনি কি ২১ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচন করেছেন। শয়তান কেন মানুষকে প্ররোচনা দেওয়ার সুযোগ পায় এবং এর পেছনে আল্লাহর উদ্দেশ্য কী তা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। সূরা সাবা আয়াত ২১। أندجي وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ। উচ্চারণ: ওয়ামা কা না লাহু আলাইহিম মিন সুলত্ত নিন ইল্লা লিনা লামা মাই ইউ মিনু বিল খিরাতি মিম্মান হুয়া মিনহাফি শাক্ক ওয়ারাব্বুকা আলাকুল্লি শাইন হাফিও। অনুবাদ: তাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না, তবে কে আখেরাতে বিশ্বাস করে আর কে সে বিষয়ে সন্দেহে আছে তা প্রকাশ করে দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। আর আপনার রব প্রতিটি বিষয়ের ওপর রক্ষণাবেক্ষণকারী, তত্ত্বাবধায়ক। এই আয়াতের মূল শিক্ষা: শয়তানের সীমাবদ্ধতা। শয়তানের এমন কোনো ক্ষমতা নেই যে সে কাউকে জোর করে গুনাহ করাবে। সে শুধু কুমন্ত্রণা দেয় বা প্রলোভন দেখায়। মানুষ নিজের ইচ্ছায় তার পথে পা বাড়ায়। পরীক্ষা: আল্লাহ শয়তানকে এই সুযোগ দিয়েছেন মানুষের পরীক্ষার জন্য। এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় কার ঈমান মজবুত আর কার মনে আখেরাত নিয়ে সন্দেহ আছে। আল্লাহর তত্ত্বাবধান: আপনি যা করেন না কেন, আল্লাহ তার হিসাব রাখছেন। তিনি যেমন সব দেখেন, তেমনি সবকিছু সংরক্ষণও করেন। এর পরের ২২ নম্বর আয়াতে আল্লাহ মুশরিকদের সরাসরি চ্যালেঞ্জ দিয়েছেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করে তাদের কোনো কিছুর ওপর সামান্যতম ক্ষমতাও নেই। আপনি কি ২২ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুশরিকদের যুক্তির মূলে আঘাত করেছেন। যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবী বা শক্তির উপাসনা করে তাদের অসারতা প্রমাণে এটি একটি অকাট্য দলিল। সূরা সাবা আয়াত ২২। أنبغي لنا قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير। উচ্চারণ: কুলিদ উদলাজিনা যা আমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিছক্ক লা জাররাতিন ফিস সামা ওয়াতি ওয়ালা ফিল আরদ্দি ওয়ামা লাহুম ফিহিমা মিন শিরকিও ওয়ামা লাহুম মিনহুম মিন জোয়াহির। অনুবাদ: বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে উপাস্য মনে করতে তাদেরকে ডাকো, তারা আসমানসমূহ ও জমিনে অনুপরিমাণ কিছুরও মালিক নয়। এ দুটিতে তাদের কোনো অংশীদারিত্বও নেই এবং তাদের মধ্য থেকে আল্লাহর কোনো সাহায্যকারীও নেই। এই আয়াতের বিশেষ বিশ্লেষণ: এখানে আল্লাহ ৩টি পয়েন্টে মিথ্যা উপাস্যদের অসারতা প্রমাণ করেছেন। ১. মালিকানা শূন্য, তারা মহাবিশ্বের ক্ষুদ্রতম কণা, যাররা পরিমাণ জিনিসেরও একক মালিক নয়। ২. অংশীদারিত্ব শূন্য, আসমান বা জমিন সৃষ্টি বা পরিচালনায় আল্লাহর সাথে তাদের কোনো পার্টনারশিপ বা ভাগ নেই। ৩. সহযোগিতা শূন্য, আল্লাহ জগৎ পরিচালনা করতে গিয়ে কোনো দেবদেবী বা কারো সাহায্যের মুখাপেক্ষী নন, কেউ তার অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করে না। একটি গভীর শিক্ষা: মানুষ সাধারণত ৩ কারণে কারো কাছে যায়: যদি সে নিজে মালিক হয়, অথবা মালিকের পার্টনার হয়, অথবা মালিকের ওপর তার প্রভাব থাকে। আল্লাহ এই আয়াতে ৩টি পথই বন্ধ করে দিয়েছেন। পরের অর্থাৎ ২৩ নম্বর আয়াতে আল্লাহ সুপারিশ শাফায়াত নিয়ে কথা বলেছেন। মুশরিকরা মনে করত তাদের উপাস্যরা আল্লাহর কাছে জোর করে সুপারিশ করবে। আল্লাহ সেই ভুল ধারণা ভেঙে দিয়েছেন। আপনি কি ২৩ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শাফায়াত বা সুপারিশের প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করেছেন।
মুশরিকরা মনে করত তাদের উপাস্যরা আল্লাহর ওপর প্রভাব খাটিয়ে সুপারিশ করতে পারবে। এই আয়াতে সেই অমূলক ধারণাকে নাকচ করে আল্লাহর একচ্ছত্র আধিপত্য ও গাম্ভীর্যের বর্ণনা দেওয়া হয়েছে। সূরা সাবা আয়াত 23। انبغي لنا ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير। উচ্চারণ ওয়া লা তানফাউ শাফা আতু ইনদাহু ইল্লা লিমান আজিনা লাহ হাত্তা ইজা ফুজ্জি আন কুলুবিহিম কালু মা যা কালা রাব্বুকুম কা লুল হাক্কু ওয়াহুয়াল আলিউল কাবির। অনুবাদ যাকে অনুমতি দেওয়া হয় সে ছাড়া আল্লাহর কাছে কারো সুপারিশ কোনো কাজে আসবে না। এমনকি যখন তাদের ফিরেশতাদের অন্তর থেকে ভয়ভীতি দূর করা হয় তখন তারা পরস্পরকে জিজ্ঞেস করে, তোমাদের রব কি বললেন? তারা বলে, তিনি যা বলেছেন তা সত্য, আর তিনি সর্বোচ্চ সুমহান। এই আয়াতের বিশেষ ব্যাখ্যা। অনুমতি সাপেক্ষে সুপারিশ। পরকালে কেউ নিজের ইচ্ছায় আল্লাহর সামনে মুখ খোলার সাহস পাবে না। কেবল আল্লাহ যাকে অনুমতি দেবেন সে নির্দিষ্ট কারো জন্য সুপারিশ করতে পারবে। আল্লাহর প্রতাপ। যখন আল্লাহ কোনো আদেশ জারি করেন তখন আকাশমণ্ডলীর ফিরেশতারাও ভয় ও আতঙ্কে স্তব্ধ হয়ে যান। যখন সেই ভয়ের ঘোর কাটে তখন তারা নিশ্চিত হতে চান আল্লাহ ঠিক কী আদেশ দিলেন। সর্বোচ্চ ও সুমহান। আয়াতের শেষে দুটি গুণের কথা বলা হয়েছে, আলিয়ু মর্যাদায় যিনি সর্বোচ্চ এবং কাবির সত্তায় যিনি সবচেয়ে বড়, অর্থাৎ তাঁর ওপর জোর খাটানোর মতো কেউ নেই। একটি শিক্ষণীয় বিষয়, মুশরিকরা তাদের মূর্তিদের আল্লাহর প্রভাবশালী বন্ধু মনে করত। আল্লাহ বুঝিয়ে দিলেন তার মহান দরবারে ফিরেশতারাও ভয়ে তটস্থ থাকে, সেখানে এই জড় বা তুচ্ছ উপাস্যদের কোনো স্থান নেই। পরের অর্থাৎ ২৪ নম্বর আয়াতে আল্লাহ একটি যৌক্তিক প্রশ্ন করেছেন যে, আকাশ ও জমিন থেকে কে আমাদের রিজিক দেয়? আপনি কি ২৪ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুশরিকদের সরাসরি একটি তর্কমূলক ও যৌক্তিক প্রশ্নের সম্মুখীন করেছেন। এটি সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করার এক চমৎকার পদ্ধতি। সূরা সাবা আয়াত ২৪। أنبغي لنا قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين। উচ্চারণ কুল মাই ইয়ারযুকবুকুম মিনাস শামা ওয়াতি ওয়াল আরদ্বি কুলিল্লাহু ওয়া ইন্না আও ইয়াকুম লা আলা হুদান আও ফি দলালিম মুবিন। অনুবাদ জিজ্ঞেস করুন, কে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক দান করেন? বলুন, আল্লাহ। এখন দেখো, আমরা অথবা তোমরা হয় সৎপথে আছি, না হয় স্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত। এই আয়াতের বিশেষত্ব ও শিক্ষা। স্বীকৃত সত্য, আরবের মুশরিকরাও মনে প্রাণে বিশ্বাস করত যে বৃষ্টি এবং ফসল, আসমান ও জমিনের রিজিক কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ সেই চিরন্তন সত্যটিকেই তাদের সামনে আবার তুলে ধরেছেন। যুক্তিবাদী দাওয়াত। এখানে নবীজি শাহকে এক বিনম্র অথচ শক্তিশালী ভাষায় কথা বলতে বলা হয়েছে। তিনি সরাসরি তাদের ভুল না বলে বলছেন, আসুন দেখা যাক, আমাদের দুই দলের মধ্যে এক দল সঠিক পথে আছে আর অন্য দল ভুল পথে। এটি প্রতিপক্ষকে চিন্তার সুযোগ করে দেয়। রিজিকের মালিকানা। যেহেতু রিজিক আল্লাহ দেন, তাই ইবাদত বা শুকরিয়া পাওয়ার হকদারও একমাত্র তিনি। অন্য কারো হাতে যখন রিজিক দেওয়ার ক্ষমতা নেই, তখন তাদের উপাসনা করা যে স্পষ্ট বিভ্রান্তি, দলালিম মুবিন, তা এখানে ফুটে উঠেছে। এর পরের অর্থাৎ ২৫ নম্বর আয়াতে ব্যক্তিগত দায়িত্ব ও জবাবদিহিতা সম্পর্কে একটি চূড়ান্ত কথা বলা হয়েছে। আপনি কি ২৫ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও চমৎকার কথা শিখিয়েছেন। এখানে ব্যক্তিগত দায়বদ্ধতা এবং বিতর্কের সময় শান্ত থাকার নীতি তুলে ধরা হয়েছে। সূরা সাবা আয়াত ২৫। ইমদাজি কুল লা তুসআলুনা আম্মা আজরামনা ওয়ালা নুসআলু আম্মা তা'মালুনা। উচ্চারণ কুল লা তুসআলুনা আম্মা আজরামনা ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন। অনুবাদ বলুন, আমরা যে অপরাধ করেছি সে সম্পর্কে তোমাদের প্রশ্ন করা হবে না, এবং তোমরা যা করছ সে সম্পর্কেও আমাদের প্রশ্ন করা হবে না। এই আয়াতের বিশেষ শিক্ষা।
ব্যক্তিগত দায়িত্ব, আখিরাতে প্রত্যেকে নিজের আমলের জন্য দায়ী থাকবে। একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। দাওয়াতের শিষ্টাচার, লক্ষ্য করুন এখানে নবীজি শাহ নিজের ক্ষেত্রে অপরাধ আজরামোনা শব্দটি ব্যবহার করেছেন এবং কাফিরদের ক্ষেত্রে তোমরা যা করছ তা মালুন শব্দটি ব্যবহার করেছেন। এটি ইসলামের এক অনন্য ভদ্রতা। তিনি নিজেকে বিনয়ী করে উপস্থাপন করেছেন যাতে প্রতিপক্ষ রেগে না গিয়ে কথাটি চিন্তা করে দেখে। বিতর্ক এড়িয়ে চলা, যখন যুক্তি দিয়েও কেউ সত্য মানতে চায় না তখন এই নীতি অবলম্বন করতে হয় যে আপনার আমল আপনার কাছে, আমার আমল আমার কাছে। পরের অর্থাৎ ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে যে শেষ পর্যন্ত কে সত্য আর কে মিথ্যায় ছিল তার চূড়ান্ত ফয়সালা কিভাবে হবে। আপনি কি ২৬ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ২৬ নম্বর আয়াতে কিয়ামতের দিনের চূড়ান্ত বিচার এবং সত্য মিথ্যার ফয়সালাকারী হিসেবে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। সূরা সাবা আয়াত ২৬। أندتي لنا زي قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم উচ্চারণ কুল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা ছুম্মা ইয়াফতাহু বাইনানা বিলহাক ওয়াহুয়াল ফাত্তাহুল আলিম। অনুবাদ, বলুন আমাদের রব আমাদের সবাইকে একত্রে সমবেত করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করে দেবেন, আর তিনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী সর্বজ্ঞ। এই আয়াতের বিশেষ দিকসমূহ: একত্রীকরণ, কিয়ামতের দিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে এক ময়দানে হাজির করা হবে যেখানে কোনো মতভেদ বা অস্পষ্টতা থাকবে না। আল ফাত্তা, দি ওপেনার জাজ, আল্লাহ এখানে নিজের একটি সুন্দর নাম ব্যবহার করেছেন, আল ফাত্তা। এর অর্থ হল যিনি বন্ধ পথ খুলে দেন অথবা যিনি চূড়ান্ত ফয়সালা বা বিচার করেন। নিখুঁত বিচার, আল্লাহ শুধু ফয়সালাকারীই নন, তিনি আল আলিম বা সর্বজ্ঞ, অর্থাৎ তিনি মানুষের অন্তরের খবর এবং কাজের পেছনের উদ্দেশ্য জানেন, তাই তাঁর বিচারে কোনো ভুল হওয়ার অবকাশ নেই। এর পরের অর্থাৎ ২৭ নম্বর আয়াতে আল্লাহ মুশরিকদের সেই তথাকথিত অংশীদারদের স্বরূপ নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনি কি ২৭ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুশরিকদের এক চূড়ান্ত এবং চ্যালেঞ্জিং প্রশ্নের মুখোমুখি করেছেন। যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করে তাদের যুক্তি যে কতটা অসার তা এখানে ফুটে উঠেছে। সূরা সাবা আয়াত ২৭। أندتي قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم উচ্চারণ কুল আরুনিয়াল্লাজিনা আলহাক্কতুম বিহি সুরাকা কাল্লা বাল হুয়াল্লাহুল আজিজুল হাকিম। অনুবাদ, বলুন তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক হিসেবে যুক্ত করেছ তাদেরকে আমাকে একটু দেখাও, তাদের ক্ষমতা কোথায়? কখনোই না, তারা কোনোভাবেই শরীক হওয়ার যোগ্য নয়, বরং আল্লাহই হচ্ছেন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াতের বিশেষ শিক্ষা, অসারতা প্রমাণ। আল্লাহ সরাসরি চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা যাদের ইবাদত করছ বা আল্লাহর সমকক্ষ মনে করছ তাদের এমন কোনো গুণ বা ক্ষমতা কি দেখাতে পারবে যার কারণে তারা উপাসনার যোগ্য হতে পারে? উত্তর একটাই, কাল্লা, কখনোই না। আল্লাহ জিও, দি অলমাইটি, আল্লাহই একমাত্র ক্ষমতার উৎস, তাঁর ওপর প্রভাব খাটানোর মতো কেউ নেই। আল হাকিম, দি অল ওয়াইজ, তিনি অত্যন্ত প্রজ্ঞাময়। তিনি মহাবিশ্ব পরিচালনায় কোনো শরিক বা সাহায্যকারীর মুখাপেক্ষী নন। এর পরের অর্থাৎ ২৮ নম্বর আয়াতে নবী মুহাম্মদ শাহ এর নবুয়তের ব্যাপ্তি বা পরিধি বর্ণনা করা হয়েছে। তিনি কি কেবল আরবদের জন্য নাকি পুরো বিশ্বের জন্য? আপনি কি ২৮ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ২৮ নম্বর আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে মহানবী হজরত মুহাম্মদ শাহ এর নবুয়াতের বিশ্বজনীনতা ঘোষণা করা হয়েছে। তিনি কেবল নির্দিষ্ট কোনো জাতি বা অঞ্চলের জন্য নন, বরং পুরো মানবজাতির জন্য প্রেরিত। সূরা সাবা আয়াত ২৮। أندجه وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون উচ্চারণ ওয়ামা আরসালনাকা ইল্লাকা ফফাতাল লিন্না সি বাশিরাও ওয়া নাজিরাও ওয়া লা কিন্না আকছারান না সি লা ইয়া লামুন। অনুবাদ, আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবেই প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এই আয়াতের বিশেষ শিক্ষা,
বিশ্বনবী ইউনিভার্সাল প্রফেট, আগের নবীগণ নির্দিষ্ট গোত্র বা নির্দিষ্ট সময়ের জন্য আসতেন। কিন্তু মুহাম্মদ সায়ের দাওয়াত কিয়ামত পর্যন্ত আসা পৃথিবীর সব প্রান্তের সব মানুষের জন্য। দুটি প্রধান দায়িত্ব নবীজির কাজের মূল দুটি ধারা এখানে বলা হয়েছে। ১. বাশির, সুসংবাদদাতা, যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া। ২. বত, নাজির, সতর্ককারী, যারা অবাধ্য হবে তাদের পরিণাম ও জাহান্নাম সম্পর্কে সতর্ক করা। মানুষের অজ্ঞতা, আয়াতের শেষে বলা হয়েছে, সত্য এত স্পষ্ট হওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষ তাদের অজ্ঞতা বা অহংকারের কারণে এই চিরন্তন সত্য উপলব্ধি করতে পারে না। পরের অর্থাৎ ২৯ নম্বর আয়াতে কাফিরদের একটি বিদ্রূপাত্মক প্রশ্নের কথা বলা হয়েছে। তারা নবীজিকে চ্যালেঞ্জ করে বলত, শাস্তির কথা তো অনেক বললেন, সেই কিয়ামত আসবে কবে? আপনি কি ২৯ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ২৯ নম্বর আয়াতে কাফির ও অবিশ্বাসীদের সেই চিরাচরিত বিদ্রূপাত্মক প্রশ্নের কথা উল্লেখ করা হয়েছে, যা তারা নবী রাসূলদের প্রায়ই করত। যখনই তাদের পরকাল বা আযাব সম্পর্কে সতর্ক করা হতো, তারা তা নিয়ে উপহাস করত। সূরা সাবা, আয়াত ২৯। إن بغي لنا ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। উচ্চারণ ওয়া ইয়াক্কুলুনা মাতা হা জাল ওয়া দু ইন কুন্তুম ছ দিকবিন। অনুবাদ, তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই কিয়ামতের প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে? এই আয়াতের প্রেক্ষাপট ও শিক্ষা। বিদ্রূপের সুর কাফিররা এই প্রশ্নটি জানার জন্য করত না, বরং ঠাট্টা করার জন্য করত। তারা মনে করত কিয়ামত বা আযাব যদি আসতেই হয় তবে তা এখনই আসছে না কেন? মানুষের স্বভাব, যখন মানুষ সত্যকে অস্বীকার করতে চায় তখন তারা মূল বিষয়ের ওপর গুরুত্ব না দিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন, যেমন কবে হবে, কখন হবে, তুলে সময়ক্ষেপণ করতে চায়। চ্যালেঞ্জ তারা নবীজি, শাহ এবং মুমিনদের চ্যালেঞ্জ দিচ্ছিল যে, তোমরা যে ধ্বংস বা বিচারের ভয় দেখাচ্ছ তার সময়টা নির্দিষ্ট করে বলো। পরের অর্থাৎ ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের এই বিদ্রূপের এক অকাট্য ও গম্ভীর জবাব দিয়েছেন। আপনি কি ৩০ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৩০ নম্বর আয়াতে কাফিরদের সেই বিদ্রূপাত্মক প্রশ্নের এক অত্যন্ত গম্ভীর ও চূড়ান্ত জবাব দেওয়া হয়েছে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে, সময় নির্ধারণ করা মানুষের কাজ নয়, কিন্তু সেই সময় যখন আসবে তখন তা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। সূরা সাবা, আয়াত ৩০। أن إجي قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون। উচ্চারণ কুল লাকুম মি আদু ইয়াউমিল্লা তাশতা খিরুনা আনহু শা আতাও ওয়ালা তাশতাক্কদিমুন। অনুবাদ, বলুন, তোমাদের জন্য একটি দিনের প্রতিশ্রুতি রয়েছে যা থেকে তোমরা এক মুহূর্ত দেরিও করতে পারবে না এবং এক মুহূর্ত এগিয়েও আনতে পারবে না। এই আয়াতের বিশেষ শিক্ষা। নির্ধারিত সময়, আল্লাহ প্রতিটি জাতি এবং প্রতিটি ব্যক্তির মৃত্যুর ও বিচারের একটি সুনির্দিষ্ট সময় মিয়াদ নির্ধারণ করে রেখেছেন। এটি একটি সফটওয়্যারের মতো যা তার নির্দিষ্ট সময়ই সচল হবে। অপরিবর্তনীয়তা, কিয়ামত বা মৃত্যুর সময় একবার এসে গেলে তা কোনো অনুরোধ, ক্ষমতা বা কৌশলে ১ সেকেন্ডের জন্যও পেছানো সম্ভব নয়। আবার কেউ চাইলেই তা সময়ের আগে ঘটাতে পারবে না। সতর্ক বার্তা, আল্লাহ পরোক্ষভাবে বুঝিয়েছেন যে, সময়টি কবে তা জানার চেয়ে গুরুত্বপূর্ণ হল সেই দিনের জন্য তোমার প্রস্তুতি কতটা। এর পরের অর্থাৎ ৩১ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে যে, কাফিররা শুধু কিয়ামতকেই অস্বীকার করেনি, বরং তারা কুরআন এবং আগের কিতাবগুলোকেও অস্বীকার করার ঘোষণা দিয়েছিল। আপনি কি ৩১ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৩১ নম্বর আয়াতে কাফিরদের হঠকারিতা এবং কিয়ামতের দিন জালেমদের করুণ অবস্থার একটি চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যাবে, যারা দুনিয়াতে একে অপরকে অনুসরণ করত তারা সেদিন একে অপরকে দোষারোপ করতে থাকবে। সূরা সাবা, আয়াত ৩১। أنبذي وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين।
উচ্চারণ ওয়াক্কা লাল্লাজিনা কাফারুলান নু মিনা বিহা জাল কুরানি ওয়ালা বিল্লাজি বাইনা ইয়াদাই ওয়ালাও তারা ইজিজ জোয়া লিমুনা মাউকুফুনা ইন্দা রাব্বিহিম ইয়ারজু বা দুহুম ইলা বা দিনিল কাওলা ইয়াক্কুলুল্লাজিনাস তুদ্দ ইফুলিল্লাজিনাস তাকবারু লাওলা আনতুম লাকুন্না মুমিনিন। অনুবাদ আর কাফিররা বলে, আমরা কখনই এই কুরআনে বিশ্বাস করব না এবং এর আগের কিতাবগুলোতেও তাওরাত ইঞ্জিল নয়। হায়, আপনি যদি দেখতেন যখন এই জালেমরা তাদের রবের সামনে দণ্ডায়মান থাকবে, তখন তারা একে অপরের ওপর দোষারোপ করবে। যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা শক্তিশালী, অহংকারী নেতাদের বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম। এই আয়াতের বিশেষ শিক্ষা। কাফিররা ঘোষণা দিয়েছিল যে তারা কোনো সত্যই মানবে না, তা বর্তমানের কুরআন হোক বা অতীতের পূর্ববর্তী আসমানি কিতাব হোক। দুর্বল অনুসারী বনাম অহংকারী নেতা কিয়ামতের দিন সাধারণ মানুষ, যাদের দুনিয়াতে দুর্বল করে রাখা হয়েছিল, তাদের নেতাদের ধরবে। তারা বলবে, তোমাদের প্রচারণা, চাপ আর বিভ্রান্তির কারণেই আজ আমরা ঈমান আনতে পারিনি। দায় এড়ানোর চেষ্টা। অপরাধীরা সেদিন একে অন্যের ওপর দোষ চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইবে, কিন্তু আল্লাহর দরবারে তা কোনো কাজে আসবে না। পরের অর্থাৎ ৩২ নম্বর আয়াতে সেই অহংকারী নেতারা তাদের অনুসারীদের কী জবাব দেবে তা বর্ণিত হয়েছে। আপনি কি ৩২ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৩২ নম্বর আয়াতে সেই অহংকারী নেতাদের পাল্টা জবাব বর্ণিত হয়েছে। অনুসারীরা যখন তাদের ওপর দোষ চাপাবে, তখন নেতারা নিজেদের দায় অস্বীকার করে এক রূঢ় সত্য তুলে ধরবে। সূরা সাবা আয়াত ৩২। أندجئي قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين। উচ্চারণ কা লাল্লাজিনাস তাকবারু লিল্লাজিনাস তুদ্দ ইফু আনাচনু সদাদনাকুম আনিল হুদা বা দা যা আকুম বাল কুন্তুম মুজরিমিন। অনুবাদ অহংকারী নেতারা দুর্বলদের বলবে, তোমাদের কাছে হেদায়াত আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে বাধা দিয়েছিলাম? না, বরং তোমরা নিজেরাই ছিলে অপরাধী। এই আয়াতের বিশেষ শিক্ষা। নিজস্ব ইচ্ছা। নেতারা বলবে, আমরা হয়তো তোমাদের প্ররোচনা দিয়েছি, কিন্তু হেদায়াত বা সত্য তো তোমাদের কাছে পৌঁছেছিল। আমরা তোমাদের হাত পা বেঁধে রাখিনি, তোমরা নিজেদের ইচ্ছায় সত্য ত্যাগ করে অপরাধী হয়েছিলে। শয়তানি যুক্তি। এই নেতাদের যুক্তি হবে অনেকটা ইবলিসের মতো, যে কিয়ামতের দিন বলবে, আমি তো শুধু ডেকেছিলাম, তোমরা কেন সাড়া দিলে? দায়বদ্ধতা। এটি আমাদের শিক্ষা দেয় যে ভুল পথে চলার জন্য অন্য কাউকে দোষ দিয়ে পার পাওয়া যাবে না। সত্য চেনার সুযোগ পাওয়ার পর ভুল মানুষের পেছনে চলাও একটি বড় অপরাধ। এর পরের অর্থাৎ ৩৩ নম্বর আয়াতে এই দুই দলের মধ্যে ঝগড়া আরও তীব্র হবে। তখন সাধারণ অনুসারীরা তাদের নেতাদের ধূর্তামির কথা তুলে ধরবে। আপনি কি ৩৩ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৩৩ নম্বর আয়াতে সেই বিতর্কের চরম পর্যায়ে বর্ণিত হয়েছে। অনুসারীরা তখন তাদের নেতাদের ধূর্ততা এবং ষড়যন্ত্রের কথা তুলে ধরবে, কিন্তু শেষ পর্যন্ত উভয়কেই যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি হতে হবে। সূরা সাবা আয়াত ৩৩। أندجئي وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون؟ উচ্চারণ ওয়াকাল আল্লাজিনাস তুদ্দ ইফু লিল্লাজিনাস তাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান্নাহারি ইয়োতা মুরুনানা আন নাকফুরা বিল্লা হিওয়া নাজ আলালাহু আন্দাদা ওয়া আসারুন নাদামাতা লাম্মা রাআউল আজা বা ওয়াজা আলনাল আগলালাফি আনা কিল্লাজিনা কাফারু হাল ইউজ জাউনা ইল্লামা কানু ইয়ামালুন। অনুবাদ আর দুর্বলরা অহংকারী নেতাদের বলবে, না, বরং তোমাদের দিন রাতের ষড়যন্ত্রই আমাদের ঈমান আনতে বাধা দিয়েছিল, যখন তোমরা আমাদের আদেশ দিতে যেন আমরা আল্লাহর সাথে কুফরি করি এবং তার সমকক্ষ স্থির করি। যখন তারা আযাব দেখবে, তখন তারা মনে মনে অনুতপ্ত হবে। আর আমি কাফিরদের গলায় লোহার বেড়ি পরিয়ে দেব। তারা যা করত তা ছাড়া তাদেরকে অন্য কোনো প্রতিফল দেওয়া হবে না। এই আয়াতের বিশেষ শিক্ষা। দিন রাতের ষড়যন্ত্র বাতিলপন্থীরা
মানুষকে সত্য থেকে দূরে রাখার জন্য ২৪ ঘণ্টা প্রচারণা, সংস্কৃতি ও ক্ষমতার মাধ্যমে পরিকল্পনা করে। সাধারণ মানুষ অনেক সময় সেই মায়াজালে আটকা পড়ে যায়। সমকক্ষ স্থির করা। নেতারা কেবল নিজেরা পথভ্রষ্ট হয়নি, বরং তারা মানুষকে বাধ্য করত বা প্ররোচনা দিত যেন তারা আল্লাহ ছাড়া অন্য সত্তাকে আন্দাজ শক্তিশালী মনে করে। নিভৃত অনুতাপ। যখন আযাব চোখের সামনে আসবে তখন তাদের সব ঝগড়া থেমে যাবে। তারা গভীর অনুশোচনায় দগ্ধ হবে, কিন্তু সেই লজ্জা বা অনুতাপ কারো সামনে প্রকাশ করার মতো অবস্থায় তারা থাকবে না। যথাযথ শাস্তি। গলায় লোহার শিকল বা বেড়ি পরানো হবে তাদের অবাধ্যতার প্রতীক হিসেবে। আল্লাহ স্পষ্টভাবে জানিয়েছেন, এই শাস্তি কোনো অবিচার নয়, বরং তাদের নিজেদের হাতের কামাই। পরের অর্থাৎ ৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে প্রতিটি জনপদেই যখনই কোনো সতর্ককারী নবী এসেছেন, তখনই সেখানকার বিত্তশালী ও প্রভাবশালীরা প্রথম বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনি কি ৩৪ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৩৪ নম্বর আয়াতে একটি ঐতিহাসিক ও চিরন্তন সত্য তুলে ধরা হয়েছে। যে কোনো সমাজেই যখন সত্যের দাওয়াত আসে, তখন কারা সবার আগে তার বিরোধিতা করে, আল্লাহ এখানে তা স্পষ্ট করেছেন। সূরা সাবা, আয়াত ৩৪। أنذتيلا وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إن بما أرسلتم به كافرون। উচ্চারণ: ওয়ামা আরসালনা ফি কারিয়াতিম মিন নাজিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। অনুবাদ: আমি যখনই কোনো জনপদে কোনো সতর্ককারী নবী পাঠিয়েছি, তখনই সেখানকার বিত্তশালী ও প্রভাবশালীরা মুতরাফুহা বলেছে, তোমরা যে বার্তা নিয়ে প্রেরিত হয়েছ, আমরা তা অস্বীকার করি। এই আয়াতের বিশেষ শিক্ষা। বিলাসীদের দম্ভ। মুতরাফ বলা হয় তাদের যারা ধন সম্পদ ও বিলাসিতায় মত্ত হয়ে ধরাকে সরা জ্ঞান করে। ইতিহাসে দেখা গেছে, নবীদের দাওয়াতের প্রথম ও প্রধান বিরোধী ছিল এই ধনাঢ্য ও ক্ষমতাশালী শ্রেণীটি। বিরোধিতার কারণ, সত্যের বাণী সমাজে সাম্য ও ন্যায়ের কথা বলে, যা এই প্রভাবশালী শোষকদের স্বার্থে আঘাত হানে। তারা মনে করে সত্য মেনে নিলে তাদের অহংকার ও কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে। অপরিবর্তনীয় আচরণ। এটি কেবল মক্কার কুরাইশদের জন্য নয়, বরং নূহ থেকে শুরু করে সব নবীর যুগেই এই একই চিত্র দেখা গেছে। বিত্ত ও ক্ষমতার মোহে অন্ধ ব্যক্তিরাই সত্য গ্রহণে সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়ায়। পরের অর্থাৎ ৩৫ নম্বর আয়াতে তাদের সেই দম্ভের আসল কারণ, অর্থাৎ তাদের সম্পদ ও সন্তান সন্ততি নিয়ে গর্বের কথা বলা হয়েছে। আপনি কি ৩৫ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৩৫ নম্বর আয়াতে বিত্তশালী ও অহংকারী ব্যক্তিদের সেই ভ্রান্ত যুক্তির কথা বলা হয়েছে, যার কারণে তারা নিজেদের সত্যের চেয়ে বড় মনে করত। তারা মনে করত পার্থিব প্রাচুর্যই আল্লাহর সন্তুষ্টির প্রমাণ। সূরা সাবা, আয়াত ৩৫। أندزجي وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين। উচ্চারণ: ওয়াকালু নাহনু আকছারু আম বলাও ওয়া আউলা দাও ওয়ামা নাহনু বিমু আজ্জাবিন। অনুবাদ: তারা আরও বলল, আমরা ধনসম্পদ ও সন্তান সন্ততিতে তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, আর আমাদের কখনোই শাস্তি দেওয়া হবে না। এই আয়াতের বিশেষ শিক্ষা। সম্পদকে সফলতার মাপকাঠি মনে করা অবিশ্বাসী ও অহংকারী ব্যক্তিদের একটি বড় ভুল হল তারা মনে করে, যেহেতু দুনিয়াতে তাদের অনেক টাকা পয়সা ও সন্তান জনশক্তি আছে, তাই তারা আল্লাহর প্রিয়। তারা মনে করত এই সমৃদ্ধি প্রমাণ করে যে পরকালেও তারা শান্তিতে থাকবে। ভ্রান্ত নিরাপত্তা। তারা মনে করত যাদের অনেক অর্থ বা প্রতিপত্তি আছে, তারা যে কোনো বিপদ বা আযাব থেকে নিজেদের রক্ষা করতে পারবে। মানসিকতা। তারা বিশ্বাসী গরিব সাহাবীদের তুচ্ছজ্ঞান করত এই ভেবে যে, যদি তাদের ধর্ম সত্য হতো, তবে আমরা ধনী হতাম না কেন? পরের অর্থাৎ ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের এই ভুল ধারণা ভেঙে দিয়ে জানিয়েছেন যে, রিজিকের কম বেশি হওয়া আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র, এটি কারো হকের ওপর থাকার প্রমাণ নয়। আপনি কি ৩৬ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি মৌলিক সত্য পরিষ্কার করেছেন। সম্পদ বা অভাব কেন আসে এবং এর আসল রহস্য কী, তা এখানে বলা হয়েছে।
সূরা সাবা আয়াত ৩৬। أنبغي لنا أن نحرص قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون উচ্চারণ কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজক বা লিমান ইয়াশা উ ওয়া ইয়াক্কদিরু ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়া লামুন। অনুবাদ বলুন, নিশ্চয় আমার রব যার জন্য ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না। এই আয়াতের বিশেষ শিক্ষা: রিজিক বন্টনের মাপকাঠি, সম্পদ বেশি থাকা মানেই আল্লাহ খুশি আর অভাব থাকা মানেই আল্লাহ নারাজ, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আল্লাহ তার হিকমত বা প্রজ্ঞা অনুযায়ী কাউকে বেশি দেন, আবার কাউকে কম। পরীক্ষা: কাউকে দিয়ে পরীক্ষা করা হয় সে কৃতজ্ঞ থাকে কি না, আর কাউকে না দিয়ে পরীক্ষা করা হয় সে ধৈর্য ধরে কি না। মানুষের অজ্ঞতা: অধিকাংশ মানুষ মনে করে পার্থিব সচ্ছলতাই সফলতার একমাত্র চিহ্ন। এই সংকীর্ণ চিন্তার কারণেই তারা সত্য গ্রহণ করতে ব্যর্থ হয়। পরের অর্থাৎ ৩৭ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে সম্পদ বা সন্তান নয়, বরং কোন জিনিসটি মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। আপনি কি ৩৭ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই পরম সত্যটি বলে দিয়েছেন যা মানুষের সব ভুল ধারণা ভেঙে দেয়। সম্পদ বা সন্তান যে আল্লাহর নৈকট্য লাভের মাপকাঠি নয়, বরং প্রকৃত যোগ্যতা কি তা এখানে বর্ণিত হয়েছে। সূরা সাবা আয়াত ৩৭। إندجي وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون উচ্চারণ ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুক্করিবুকুম ইনদানা জুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা ছলিহান ফাউলা ইকা লাহুম জাজা উদ্বদ দদ্দিফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। অনুবাদ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে দেবে, তবে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই তাদের কাজের জন্য বহুগুণ পুরস্কার পাবে এবং তারা জান্নাতের সুউচ্চ প্রাসাদে শান্তিতে থাকবে। এই আয়াতের বিশেষ শিক্ষা: নৈকট্যের মাপকাঠি, আল্লাহর কাছে মর্যাদার ভিত্তি হল ঈমান ও আমলে সালেহ সৎকাজ। ব্যাংক ব্যালেন্স বা বংশমর্যাদা এখানে শূন্য। সম্পদের সঠিক ব্যবহার: সম্পদ তখনই উপকারে আসে যখন তা ঈমানের সাথে সৎপথে ব্যয় করা হয়, অন্যথায় এটি কেবল একটি পার্থিব বোঝাস্বরূপ। বহুগুণ প্রতিদান, ডাবল রিওয়ার্ড: যারা কষ্টের মাঝেও ঈমানের ওপর অটল থাকে, আল্লাহ তাদের কাজের বিনিময় বহুগুণ বাড়িয়ে দেবেন। জান্নাতের প্রাসাদ, গুরফাত: মুমিনদের জন্য জান্নাতে এমন উচ্চমানের কক্ষ বা প্রাসাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যেখানে কোনো ভয় বা দুশ্চিন্তা থাকবে না। পরের অর্থাৎ ৩৮ নম্বর আয়াতে তাদের পরিণাম বলা হয়েছে যারা আল্লাহর আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে। আপনি কি ৩৮ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই সব মানুষের পরিণতির কথা বলেছেন যারা সত্যের বিরোধিতা করে এবং আল্লাহর নিদর্শনসমূহকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত থাকে। সূরা সাবা আয়াত ৩৮। أندجي والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون উচ্চারণ ওয়াল্লাজিনা ইয়াস আওনা ফি আয়াতিনা মু আজিজিনা উলা ইকা ফিল আজাবি মুহদ্দয়ারুন। অনুবাদ আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত হয় তাদেরকে আজাবের মধ্যে উপস্থিত করা হবে। এই আয়াতের বিশেষ শিক্ষা: অপচেষ্টা, সতর্কবার্তা: যারা আল্লাহর দ্বীন, কুরআন বা সত্যের পথে বাধা সৃষ্টি করে কিংবা এগুলোকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করে, আল্লাহ তাদের উদ্দেশ্য সফল হতে দেন না। তারা মনে করে তারা জিতে যাচ্ছে, কিন্তু আসলে তারা নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মুআজিজিন ব্যর্থ করার চেষ্টা। এখানে মুআজিজিন শব্দটি গুরুত্বপূর্ণ। এর অর্থ হল এমন ব্যক্তি যারা মনে করে তারা আল্লাহকে হাশরের ময়দানে বা শাস্তির ক্ষেত্রে অপারগ বা ব্যর্থ করে দিতে পারবে। নাউজুবিল্লাহ। অবধারিত শাস্তি: আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের জন্য আযাব একদম প্রস্তুত এবং তাদের সেখানে জোরপূর্বক উপস্থিত করা হবে। পরের অর্থাৎ ৩৯ নম্বর আয়াতে আল্লাহ আবার রিজিকের বিষয়ে ফিরে গিয়ে একটি চমৎকার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তাঁর পথে খরচ করলে সম্পদ কমে না,
আপনি কি ৩৯ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৩৯ নম্বর আয়াতটি দান সদকা এবং রিজিকের বরকত নিয়ে কুরআনের অন্যতম আশাব্যঞ্জক একটি আয়াত। যারা আল্লাহর পথে খরচ করতে ভয় পায় তাদের জন্য এখানে রয়েছে এক অনন্য নিশ্চয়তা। সূরা সাবা আয়াত ৩৯। أندج إيه؟ قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين উচ্চারণ কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকবা লিমাই ইয়াশা উ মিন ইবাদিহি ওয়াক কদিরু লাহ ওয়ামা আনফাক্কতুম মিন শাইইন ফাহু ওয়া ইউখলিফু ওয়াহুয়া খাইরুর রাজিকপিন। অনুবাদ বলুন, নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করেন। আর তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার প্রতিদান দেবেন এবং তিনিই শ্রেষ্ঠ রিজিক দাতা। এই আয়াতের বিশেষ শিক্ষা। রিজিকের চাবিকাঠি আল্লাহর হাতে। ৩৬ নম্বর আয়াতের মতো এখানেও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে সম্পদ বাড়া বা কমা কোনো দৈব ঘটনা নয়, বরং এটি আল্লাহর সুনির্ধারিত বণ্টনের অংশ। বিনিময়ের নিশ্চয়তা ইউখলিফু আয়াতের সবচেয়ে শক্তিশালী অংশ। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কিছু টাকা, সময়, শ্রম ব্যয় করবেন, আল্লাহ অবশ্যই দুনিয়াতে বা আখেরাতে তার বিকল্প বা প্রতিদান দেবেন। দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ ভিন্ন পথে তা পূর্ণ করে দেন। সেরা দাতা মানুষ কোনো কিছু দিলে খোটা দেয় বা প্রতিদান চায়, কিন্তু আল্লাহ খাইরুর রাজিকিন, তিনি প্রতিদান দেন অবারিতভাবে এবং কোনো স্বার্থ ছাড়া। একটি ছোট আমল। অনেক ওলামায়ে-কেরাম বলেন, যখনই মনে অভাব বা টানাটানি বোধ হবে তখন এই আয়াতটি স্মরণ করে কিছু দান করা উচিত, কারণ আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি এর প্রতিস্থাপন করবেন। পরের অর্থাৎ ৪০ নম্বর আয়াতে কিয়ামতের দিনের একটি দৃশ্য বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, এই মুশরিকরা কি তোমাদেরই পূজা করত? আপনি কি ৪০ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৪০ নম্বর আয়াতে কিয়ামতের ময়দানের একটি বিশেষ মুহূর্তের কথা বলা হয়েছে। যারা ফেরেশতাদের পূজা করত বা মনে করত ফেরেশতারা আল্লাহর সন্তান, সেদিন তাদের সেই ভ্রান্ত বিশ্বাসকে সবার সামনে উন্মোচন করা হবে। সূরা সাবা আয়াত ৪০। أندجي ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون উচ্চারণ ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামি আন ছুম্মা ইয়াক্কুলু লিল মালা ইকাতি আহা উলা ইয়া কুমকা নু ইয়া বুদুন। অনুবাদ আর যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন, তারপর ফেরেশতাদের বলবেন, এরাই কি তোমাদের পূজা করত? এই আয়াতের বিশেষ শিক্ষা ও প্রেক্ষাপট। জিজ্ঞাসাবাদের ধরন। আল্লাহ ফেরেশতাদের এই প্রশ্নটি তাদের অভিযুক্ত করার জন্য করবেন না, বরং যারা তাদের পূজা করত তাদের লজ্জা দেওয়ার জন্য এবং তাদের মিথ্যা প্রমাণ করার জন্য করবেন। এটি অনেকটা ঈসা কে করা সেই প্রশ্নের মতো, তুমি কি মানুষকে বলেছিলে তোমাদের পূজা করতে? শিরকর অপসারণ। আরবের অনেক মুশরিক বিশ্বাস করত যে ফেরেশতারা আল্লাহ কন্যা এবং তাদের পূজা করলে তারা আল্লাহ কাছে সুপারিশ করবে। এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দেবেন যে যাদের তারা পূজা করত তারা নিজেরাও এই কাজের সাথে একমত ছিল না। বিচারের ভয়াবহতা। কিয়ামতের দিন সব মিথ্যা উপাস্য এবং তাদের অনুসারীদের মুখোমুখি করা হবে, যাতে সত্য সবার সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়। এর পরের অর্থাৎ ৪১ নম্বর আয়াতে ফেরেশতারা আল্লাহর এই প্রশ্নের অত্যন্ত বিনম্র এবং চমৎকার একটি উত্তর দেবেন। তারা সরাসরি সেই মুশরিকদের সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করবেন। আপনি কি ৪১ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৪১ নম্বর আয়াতে ফেরেশতারা আল্লাহর প্রশ্নের উত্তরে নিজেদের নির্দোষিতা প্রকাশ করবেন এবং মুশরিকদের আসল উপাস্য কারা ছিল তা ফাঁস করে দেবেন। সূরা সাবা আয়াত ৪১। أنبكي لنا أن نحرس كل الحرص قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون উচ্চারণ কালু সুবহানাকা আনতা ওয়ালিউনা মিন দুনিহিম বাল কানু ইয়া বুদুনাল জিন্না আকছারুহুম বিহিম মুমিনুন। অনুবাদ ফেরেশতারা বলবে, আপনি পবিত্র, তাদের পরিবর্তে আপনিই আমাদের অভিভাবক। তারা তো জিনের শয়তানের পূজা করত
এবং তাদের অধিকাংশই তাদের প্রতি বিশ্বাসী ছিল। এই আয়াতের বিশেষ শিক্ষা: ফেরেশতাদের পবিত্রতা ঘোষণা। ফেরেশতারা শুরুতেই বলবে সুবহানাকা, আপনি পবিত্র, অর্থাৎ আপনার সাথে কাউকে শরিক করা থেকে আপনি মুক্ত। তারা স্পষ্টভাবে জানিয়ে দেবে যে ওই মুশরিকদের সাথে তাদের কোনো অভিভাবকত্বের সম্পর্ক ছিল না। জিনের পূজা, শয়তানি প্ররোচনা। এখানে একটি গভীর সত্য উন্মোচন করা হয়েছে। মানুষ যখন ফেরেশতা বা মূর্তির পূজা করে, তখন প্রকৃতপক্ষে তারা শয়তান বা অবাধ্য জিনেরই অনুসরণ করে। কারণ শয়তানি তাদের মনে এই শিরকের প্ররোচনা দেয় এবং মূর্তির ভেতর দিয়ে তাদের বিভ্রান্ত করে। ভ্রান্ত বিশ্বাস: ফেরেশতারা সাক্ষী দেবে যে এই মানুষগুলো আমাদের কথা শুনত না, বরং তারা জিনের দেওয়া কুমন্ত্রণা ও কুসংস্কারে বিশ্বাস করত। পরের অর্থাৎ ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না এবং জাহান্নামের চূড়ান্ত ফয়সালা শুনিয়ে দেওয়া হবে। আপনি কি ৪২ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৪২ নম্বর আয়াতে কিয়ামতের সেই চূড়ান্ত মুহূর্তের কথা বলা হয়েছে, যখন সব ক্ষমতা কেবল আল্লাহর হাতে থাকবে। যারা দুনিয়াতে মিথ্যে উপাস্যদের ওপর ভরসা করত, সেদিন তাদের চরম অসহায়ত্ব প্রকাশ পাবে। সূরা সাবা, আয়াত ৪২। ينبغي لنا أن نحرص فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون। উচ্চারণ: ফালিয়াউমালা ইয়ামলিকু বা দুকুম লিবা দিন নাফ আও ওয়ালা দররা ওয়া নাক্কুলু লিল্লা জিনা জোয়ালামু জুক্কু আজা বান্নার রিল্লাতি কুন্তুম বিহা তুকাজজিবুন। অনুবাদ: সুতরাং আজ তোমাদের কেউ একে অপরের উপকার বা অপকার করার মালিক হবে না, আর আমি জালেমদের বলব, তোমরা সেই আগুনের আযাব আস্বাদন করো যাকে তোমরা অস্বীকার করতে। এই আয়াতের বিশেষ শিক্ষা: পারস্পরিক নির্ভরশীলতার অবসান। দুনিয়াতে মানুষ একে অপরের সুপারিশ বা সাহায্যের ওপর ভরসা করে অনেক সময় অন্যায় করে, কিন্তু সেদিন তথাকথিত নেতা, পীর বা দেবদেবী কেউই কারো কোনো কাজে আসবে না। অস্বীকারের পরিণতি: কাফিররা দুনিয়াতে জাহান্নামের কথা শুনলে হাসাহাসি করত বা অসম্ভব মনে করত। আল্লাহ তাদের সেই বিদ্রূপের কথা মনে করিয়ে দিয়ে বলবেন যে এখন সেই অসম্ভব শাস্তি নিজের চোখে দেখে নাও। জালেম কারা? এখানে জালেম বলতে বিশেষ করে মুশরিকদের বোঝানো হয়েছে, কারণ শিরক হল সবচেয়ে বড় জুলুম। পরের অর্থাৎ ৪৩ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে যে যখন তাদের কাছে আল্লাহর উজ্জ্বল আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তারা সত্যকে কেবল জাদু বা বানোয়াট কথা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আপনি কি ৪৩ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৪৩ নম্বর আয়াতে সত্যের বিরুদ্ধে অস্বীকারীদের হঠকারিতা এবং তাদের খোঁড়া যুক্তির কথা তুলে ধরা হয়েছে। তারা নবীজির দাওয়াতকে কোনো যুক্তি দিয়ে খণ্ডন করতে না পেরে ব্যক্তিগত আক্রমণ ও মিথ্যে অপবাদের আশ্রয় নিয়েছিল। সূরা সাবা, আয়াত ৪৩। أندكزي وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين। উচ্চারণ: ওয়াইয়াতুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনা তিন কালু মা হাজা ইল্লা রাজুলু ইউরিদু আই ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম ওয়া কালু মা হাজা ইল্লা ইফকুম মুফতারা ওয়া কালাল্লাযিনা কাফারু লিল হাক্কু কিলাম্মা জাআহুম ইন হাজা ইল্লা সিহরুম মুবিন। অনুবাদ: আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তারা বলে, এ তো কেবল এমন এক ব্যক্তি যে তোমাদেরকে তোমাদের পিতৃপুরুষরা যার পূজা করত তা থেকে বাধা দিতে চায়। তারা আরও বলে, কুরআন কেবল একটি সাজানো মিথ্যে বই নয়। আর সত্য যখন কাফিরদের কাছে এলো, তখন তারা সে সম্পর্কে বলল, এ তো এক স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। এই আয়াতের বিশেষ শিক্ষা: অন্ধ অনুকরণ। কাফিরদের সবচেয়ে বড় যুক্তি ছিল, আমাদের বাপ দাদারা যা করে এসেছে আমরা তা ছাড়ব কেন? তারা সত্যের চেয়ে ঐতিহ্যকে বেশি গুরুত্ব দিত। ৩টি অপবাদ: তারা সত্যকে ঢাকার জন্য ৩টি মিথ্যা রটাত। ১. নবীজি কেবল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান। ২. কুরআন একটি বানোয়াট গল্প বা মিথ্যা। ৩. নবীর কথা ও মুজেজা হল স্পষ্ট জাদু। মনস্তাত্ত্বিক পরাজয়: যখন কেউ সত্যের মোকাবিলা করতে পারে না,
তখন সে সেই সত্যকে জাদু বলে দেয়, কারণ জাদুর প্রভাব কেউ অস্বীকার করতে পারে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে। পরের অর্থাৎ ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা যে এসব বড় বড় কথা বলছে, তাদের কাছে কি আগে কোনো কিতাব বা কোনো সতর্ককারী এসেছিল? আপনি কি ৪৪ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মক্কার মুশরিকদের একটি যৌক্তিক প্রশ্নের মুখোমুখি করেছেন। তারা যে কুরআনকে মিথ্যা বা জাদু বলে দাবি করছে, তাদের এই দাবির পেছনে কি কোনো শক্ত ভিত্তি বা ঐতিহাসিক প্রমাণ আছে? সূরা সাবা, আয়াত ৪৪। أنبغي لنا وما آتيناهم من كتب يدرسونها وما أرسلنا إليهم قبلك من نذير। উচ্চারণ ওয়ামা আতাইনা হুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা ওয়ামা আরসালনা ইলাইহিম কাবলাকা মিন নাজির। অনুবাদ অথচ আমি ইতিপূর্বে তাদের কোনো কিতাব দেইনি যা তারা অধ্যয়ন করত, এবং আপনার আগে তাদের কাছে কোনো সতর্ককারী নবী পাঠাইনি। এই আয়াতের বিশেষ শিক্ষা। প্রমাণের অভাব। আরবের মুশরিকরা কুরআনকে অস্বীকার করছিল অহংকারের বশে। আল্লাহ বলছেন যে তাদের কাছে তো এমন কোনো আসমানি কিতাব নেই যা পড়ে তারা বলতে পারে যে কুরআনের কথা ভুল। দীর্ঘ বিরতি। ইসমাইল এর পর এবং মুহাম্মদ এর আগমনের আগে দীর্ঘকাল আরবে কোনো নবী আসেননি, ফলে তাদের কোনো ঐশী জ্ঞান ছিল না। অথচ তারা এমনভাবে সত্যের বিরোধিতা করছিল যেন তারা অনেক বড় জ্ঞানী। অন্ধ বিরোধিতা। কোনো জ্ঞান বা তথ্য ছাড়াই তারা কেবল পূর্বপুরুষদের অন্ধ অনুসরণে নবীজিকে অস্বীকার করছিল। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে তাদের বিরোধিতার ভিত্তি আসলে কোনো জ্ঞান নয়, বরং নিছক অজ্ঞতা। পরের অর্থাৎ ৪৫ নম্বর আয়াতে আল্লাহ আগের শক্তিশালী জাতিগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যারা বর্তমানের কাফিরদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু অস্বীকার করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। আপনি কি ৪৫ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মক্কার কুরাইশদের একটি কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি ইতিহাস থেকে উদাহরণ টেনে দেখিয়েছেন যে তাদের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ জাতিগুলো যখন সত্যকে অস্বীকার করেছিল, তখন তাদের কী করুণ পরিণতি হয়েছিল। সূরা সাবা, আয়াত ৪৫। ইনদাজি وكذب الذين من قبلهم وما بلغوا معشار ما آتيناهم فكذبوا رسلي فكيف كان نكيري। উচ্চারণ ওয়াকাজ্জাবাল্লাযিনা মিন কাবলিহিম ওয়ামা বালাগু মিশারা মা তাইনা হুম ফাকাজ্জাবু রুসুলি ফাকাইফা কানা নাকির। অনুবাদ তাদের পূর্ববর্তীরাও সত্যকে অস্বীকার করেছিল, অথচ এদেরকে মক্কার কাফিরদের আমি যা দিয়েছি তারা পূর্ববর্তীরা তার ১০ ভাগের ১ ভাগও পায়নি। তবুও তারা যখন আমার রাসূলদের অস্বীকার করল, তখন দেখুন আমার শাস্তি কেমন ভয়াবহ ছিল। এই আয়াতের বিশেষ শিক্ষা। শক্তির বড়াই অসার। আগের জাতিগুলো যেমন আদ বা সামুদ জাতি, মক্কার কুরাইশদের চেয়ে ১০ গুণ বেশি শক্তিশালী, ধনী এবং দীর্ঘজীবী ছিল, কিন্তু সেই বিশাল ক্ষমতা তাদের আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারেনি। সতর্ক সংকেত। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, যদি আগের শক্তিশালী জাতিগুলো তাদের অবাধ্যতার জন্য ধ্বংস হতে পারে, তবে তাদের চেয়ে দুর্বল হয়েও এই কাফিররা কেন মনে করছে তারা ছাড় পাবে? রাসূলদের মর্যাদা। যারা আল্লাহর মনোনীত রাসূলদের সাথে বিদ্রূপ করে, আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। নাকির শব্দের মাধ্যমে আল্লাহ তার ক্রোধ এবং ধ্বংসাত্মক শাস্তির ভয়াবহতা বুঝিয়েছেন। পরের অর্থাৎ ৪৬ নম্বর আয়াতে আল্লাহ একটি চমৎকার এবং যুক্তিপূর্ণ প্রস্তাব দিয়েছেন। তিনি তাদের রাগ বা জেদ ছেড়ে দিয়ে একটু নিরিবিলি চিন্তা করতে বলেছেন। আপনি কি ৪৬ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষকে সত্য অনুসন্ধানের এক চমৎকার মনস্তাত্ত্বিক ও যৌক্তিক পদ্ধতি শিখিয়েছেন। আবেগ বা হুজুগে না মেতে শান্ত মাথায় চিন্তা করার আহ্বান জানানো হয়েছে এখানে। সূরা সাবা, আয়াত ৪৬। أنبغي لنا أن نحرص كل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد। উচ্চারণ কুল ইন্নামা ইজুকুম বিওয়াহিদাহ আন তাক্কুমু লিল্লাহি মাছনা ওয়া ফুরাদা ছুম্মা তাতাফাক্কারু মা বিশাহিবিকুম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাজিরুল্লাকুম বাইনা ইয়াদাই আজাবিন শাদিদ। অনুবাদ বলুন,
আমি তোমাদের একটি বিষয় উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুইজন করে অথবা একা একা দাঁড়াও, তারপর চিন্তা করে দেখ তোমাদের এই সঙ্গীর মুহাম্মদ শাহ মধ্যে কোনো উন্মাদনা নেই। তিনি তো আসন্ন কঠিন আযাব সম্পর্কে তোমাদের একজন সতর্ককারী মাত্র। এই আয়াতের বিশেষ শিক্ষা: নিরিবিলি চিন্তা, একাকী বা জোড়ায়, অনেক সময় মানুষের ভিড়ে বা শোরগোলে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই আল্লাহ বলছেন, তোমরা ভিড় থেকে আলাদা হয়ে একান্তে বা বিশ্বস্ত বন্ধুর সাথে শান্ত মনে চিন্তা করো। তাহলে বুঝতে পারবে যে সত্য আসলে কি। বিবেকের বিচার: মক্কার কাফিররা নবীজিকে শাহ ছোটবেলা থেকে চিনত, তার সততা ও বুদ্ধিমত্তার সাক্ষী ছিল। আল্লাহ বলছেন, একটু ভাবলেই তোমরা বুঝতে পারবে যে যার চরিত্রে কোনো খুঁত নেই তাকে পাগল বা উন্মাদ বলা কতটা অযৌক্তিক। দায়িত্ববোধ: নবীজির একমাত্র লক্ষ্য ছিল মানুষকে আসন্ন বিপদ, পরকালের শাস্তি সম্পর্কে সতর্ক করা। এখানে তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। এর পরের অর্থাৎ ৪৭ নম্বর আয়াতে আল্লাহ নবীজিকে একটি জোরালো ঘোষণা দিতে বলেছেন, যাতে তিনি তার দাওয়াতের কাজের জন্য কোনো প্রতিদান চান না বলে স্পষ্ট করে দেন। আপনি কি ৪৭ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ কে তাঁর দাওয়াতের কাজের নিঃস্বার্থতা সবার সামনে ঘোষণা করতে বলেছেন। মক্কার কাফিররা মনে করত নবীজি হয়তো ক্ষমতা বা সম্পদের আশায় এসব করছেন। এই আয়াত সেই ধারণাকে চিরতরে নাকচ করে দেয়। সূরা সাবা আয়াত ৪৭। أندجة قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد। উচ্চারণ: কুল মা সাআলতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহিদ। অনুবাদ: বলুন, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাইলে তা তোমাদেরই থাক। আমার পুরস্কার তো কেবল আল্লাহর কাছে, আর তিনি সবকিছুর প্রত্যক্ষদর্শী সাক্ষী। এই আয়াতের বিশেষ শিক্ষা: নিঃস্বার্থ দাওয়াতি কাজ সত্যের প্রচারকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তিনি মানুষের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করবেন না। নবীজি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি যা চাইছেন, অর্থাৎ মানুষের হেদায়াত, তা তাদেরই উপকারের জন্য। আল্লাহর ওপর ভরসা: একজন মুমিনের কাজের লক্ষ্য কেবল আল্লাহর সন্তুষ্টি। পরকালে আল্লাহই তাঁর বান্দাকে পূর্ণ প্রতিদান দেবেন। সর্বব্যাপী জ্ঞান: আল্লাহ শহীদ বা সাক্ষী। তিনি জানেন কার নিয়ত কি এবং কে কার জন্য কতটা ত্যাগ স্বীকার করছে। কোনো সৎ কাজই তাঁর কাছে গোপন থাকে না। পরের অর্থাৎ ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি বাতিল বা মিথ্যার মোকাবিলায় সবসময় সত্যকেই নিক্ষেপ করেন এবং বিজয়ী করেন। আপনি কি ৪৮ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সত্যের অপ্রতিরোধ্য শক্তি এবং তার অসীম জ্ঞানের কথা ঘোষণা করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে সত্য যখন আসে তখন মিথ্যা বিলুপ্ত হতে বাধ্য। সূরা সাবা আয়াত ৪৮। أندجي قل إن ربي يقذف بالحق علام الغيوب। উচ্চারণ: কুল ইন্না রাব্বি ইয়াক্কযিফু বিলহাক্কবি আল্লামুল গুব। অনুবাদ: বলুন, নিশ্চয় আমার রব সত্যকে মিথ্যার ওপর নিক্ষেপ করেন, তিনি অদৃশ্য বিষয় সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। এই আয়াতের বিশেষ শিক্ষা: সত্যের জয়। ইয়াক্কযিফু শব্দের আক্ষরিক অর্থ হল নিক্ষেপ করা। আল্লাহ যখন আসমানি ওহী বা সত্যের বাণী মানুষের কাছে পাঠান, তখন তা তীরের মতো মিথ্যার ভিত্তিগুলো ভেঙে চুরমার করে দেয়। সত্যের সামনে কোনো জালিয়াত বা ষড়যন্ত্র টিকে থাকতে পারে না। অদৃশ্যের জ্ঞান: আল্লামুল গুব। আল্লাহ মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা অভিসন্ধি এবং ভবিষ্যতের সব খবর জানেন। কাফিররা গোপনে যে ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহ তার জ্ঞান দিয়ে তা নস্যাৎ করে দেন। আশ্বাস: এটি বিশ্বাসীদের জন্য একটি বড় সান্ত্বনা যে আল্লাহ নিজেই সত্যের রক্ষক। পরিস্থিতি যাই হোক না কেন, চূড়ান্তভাবে সত্যই প্রতিষ্ঠিত হবে। পরের অর্থাৎ ৪৯ নম্বর আয়াতে সত্যের চূড়ান্ত আগমনের পর মিথ্যার যে অসহায় অবস্থা হয় তা একটি চমৎকার বাক্যে ফুটিয়ে তোলা হয়েছে। আপনি কি ৪৯ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৪৯ নম্বর আয়াতে সত্যের চূড়ান্ত বিজয় এবং মিথ্যার অসহায়ত্বের এক অমোঘ ঘোষণা দেওয়া হয়েছে। এটি একটি অত্যন্ত শক্তিশালী আয়াত যা সত্যের আগমনে বাতিলের চিরস্থায়ী পরাজয়কে ফুটিয়ে তোলে।
সূরা সাবা আয়াত ৪৯। ইনদাজিই কুল জা আল হাক্কু ওয়ামা ইউবদিউ আল বাতিলু ওয়ামা ইউঈদু। উচ্চারণ কুল জা আল হাক কু ওয়ামা ইউবদিউল বাতিলু ওয়ামা ইউ ঈদ। অনুবাদ বলুন, সত্য এসে গেছে, এখন মিথ্যা আর না পারবে নতুন কিছু শুরু করতে আর না পারবে ফিরে আসতে। এই আয়াতের বিশেষ শিক্ষা: চূড়ান্ত সত্য, যখন আল্লাহর পক্ষ থেকে কুরআন ও ইসলামের দাওয়াত সত্য পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়, তখন সব ধরনের মিথ্যা ও কুসংস্কারের ভিত্তি ধসে যায়। মিথ্যার বিনাশ, বাতিল বা মিথ্যার কোনো নিজস্ব প্রাণশক্তি নেই। সত্য আসার পর মিথ্যা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। এটি ইতিহাসের সেই মহান মুহূর্তের দিকেও ইঙ্গিত করে যখন মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ কাবার মূর্তিগুলো ভাঙার সময় এই আয়াতটি পাঠ করছিলেন। অসহায়ত্ব: বাতিল শক্তি না পারবে নতুন কোনো সৃজনশীল যুক্তি আনতে আর না পারবে তার হারানো প্রতাপ ফিরিয়ে আনতে। পরের অর্থাৎ ৫০ নম্বর আয়াতে নবীজি কে তার নিজের অবস্থানের কথা বলতে বলা হয়েছে। যদি তিনি ভুল করেন তবে তার দায় কার, আর যদি তিনি সঠিক পথে থাকেন তবে তা কার অনুগ্রহে? আপনি কি ৫০ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৫০ নম্বর আয়াতে হেদায়াত বা সঠিক পথ পাওয়ার মূল রহস্য এবং নবী মুহাম্মদ এর বিনয় ও আল্লাহর প্রতি তাঁর পূর্ণ নির্ভরতার কথা বলা হয়েছে। সূরা সাবা আয়াত ৫০। أنبغي لنا قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب। উচ্চারণ কুল ইন দলালতু ফাইন্নামা আদবিল্লু আলা নাফসি ওয়া ইনিহে তাদাইতু ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি ইন্নাহু শামি উন করিব। অনুবাদ বলুন, আমি যদি পথভ্রষ্ট হই তবে আমি আমার নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হব, আর যদি আমি সঠিক পথে থাকি তবে তা কেবল এই কারণে যে আমার রব আমার প্রতি ওহী প্রত্যাদেশ পাঠান। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, অতি নিকটবর্তী। এই আয়াতের বিশেষ শিক্ষা: বিনয় ও সত্যের উৎস নবীজি কে শেখানো হচ্ছে যেন তিনি ঘোষণা করেন, মানুষ হিসেবে ভুল করা তাঁর স্বভাব হতে পারে, কিন্তু তিনি যে নির্ভুল পথে আছেন তা তাঁর নিজের কোনো কৃতিত্ব নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর ফল। দায়বদ্ধতা: ভুল বা বিভ্রান্তির দায় মানুষের নিজের, কিন্তু হেদায়াত বা সত্য পথের দিশা পাওয়া একমাত্র আল্লাহর অনুগ্রহ। আল্লাহর নৈকট্য: আয়াতের শেষে বলা হয়েছে আল্লাহ স্বামী, সর্বশ্রোতা এবং করিব, অতি নিকটবর্তী। এর মানে হল, মানুষ যখন সত্যের সন্ধানে তাকে ডাকে বা নিজের ভুল স্বীকার করে, আল্লাহ তা শোনেন এবং তিনি তার বান্দার খুব কাছেই থাকেন। পরের অর্থাৎ ৫১ নম্বর আয়াতে কাফিরদের সেই সময়ের দৃশ্য বর্ণনা করা হয়েছে যখন তারা আল্লাহর আযাব দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়বে, কিন্তু পালানোর কোনো পথ পাবে না। আপনি কি ৫১ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৫১ নম্বর আয়াতে কেয়ামতের দিনের বা মৃত্যুর মুহূর্তের একটি ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে। যারা দুনিয়াতে সত্যকে অবজ্ঞা করে সেদিন তাদের মানসিক অবস্থা কেমন হবে, এখানে সেটিই ফুটে উঠেছে। সূরা সাবা আয়াত ৫১। أنبغي ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب। উচ্চারণ ওয়ালাউ তারা ইয় ফাজি উ ফালা ফাওতা ওয়া উখিউ মিম মাকবা নিন করিব। অনুবাদ আর আপনি যদি দেখতেন, যখন তারা আতঙ্কিত হয়ে পড়বে তখন পালানোর কোনো উপায় থাকবে না এবং তাদের নিকটবর্তী স্থান থেকেই পাকড়াও করা হবে। এই আয়াতের বিশেষ শিক্ষা: চরম আতঙ্ক ফাজি শব্দটি দিয়ে এমন এক ভীতির কথা বোঝানো হয়েছে যা মানুষকে কিংকর্তব্য বিমূঢ় করে দেয়। আখেরাতের কঠিন সত্য যখন তাদের সামনে উন্মোচিত হবে তখন তারা দিশেহারা হয়ে পড়বে। পালাবার পথ নেই। দুনিয়াতে অপরাধী অনেক সময় পালিয়ে বাঁচতে পারে, কিন্তু আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো ফাওতা বা নিষ্কৃতি সেদিন থাকবে না। নিকটবর্তী স্থান থেকে পাকড়াও এর অর্থ হতে পারে কবর থেকে ওঠার সাথে সাথেই তাদের ধরা হবে, অথবা তারা যেখানেই থাকুক না কেন আল্লাহর ক্ষমতা তাদের জন্য এতটাই নিকটবর্তী যে এক মুহূর্তেই তারা গ্রেফতার হবে। পরের অর্থাৎ ৫২ নম্বর আয়াতে বলা হয়েছে যে সেই চরম বিপদের মুহূর্তে তারা বলবে, এখন আমরা বিশ্বাস করলাম। কিন্তু তখন কি আর বিশ্বাস করার সময় থাকবে? আপনি কি ৫২ নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার ৫২ নম্বর আয়াতে
কাফিরদের সেই সময়ের আফসোসের কথা বলা হয়েছে যখন তারা আযাব দেখে ঈমান আনার ঘোষণা দেবে, কিন্তু সেই ঈমান হবে পুরোপুরি মূল্যহীন। সূরা সাবা আয়াত 52। ইন্দাজি وقالوا آمنا به وأن لهم التناوش من مكان بعيد। উচ্চারণ ওয়াকালু আমান্না বিহীন ওয়া আন্না লাহুমুত তানা উসু মিম মাকবা নিন বা ঈদ। অনুবাদ আর তারা তখন বলবে, আমরা তাতে সত্যের ওপর ঈমান আনলাম। কিন্তু এত দূরবর্তী স্থান থেকে তারা কিভাবে ঈমানকে নাগালের মধ্যে পাবে? এই আয়াতের বিশেষ শিক্ষা: অসময়ের তাওবা, আযাব সচক্ষে দেখার পর বা পরকালে গিয়ে ঈমান আনা কোনো উপকারে আসে না। পরীক্ষার সময় শেষ হয়ে যাওয়ার পর উত্তর লিখলে যেমন নম্বর পাওয়া যায় না, আখেরাতে ঈমান আনাও ঠিক তেমনই। দূরবর্তী স্থান, মাক্কানিন বা ঈদ, এখানে দূরবর্তী স্থান বলতে বোঝানো হয়েছে যে তারা এখন আখেরাতে আছে, অথচ ঈমান আনার জায়গা ছিল দুনিয়া। দুনিয়া এখন তাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। সুযোগ চলে যাওয়ার পর তা আর ফিরে পাওয়া সম্ভব নয়। নাগালের বাইরে তানা উসু শব্দের অর্থ হল কোনো কিছু সহজে হাত বাড়িয়ে ধরা। আল্লাহ বলছেন, তারা এমন এক জিনিস ধরতে চাইছে, অর্থাৎ নাজাত বা মুক্তি, যা ধরার সময় ও সুযোগ তারা অনেক আগেই হারিয়েছে। পরের অর্থাৎ 53 নম্বর আয়াতে বলা হয়েছে যে তারা তো দুনিয়াতে থাকাকালীন এই সত্যকে অস্বীকার করেছিল এবং অদৃশ্যের বিষয় নিয়ে আজেবাজে মন্তব্য করত। আপনি কি 53 নম্বর আয়াতটি দেখতে চান? সূরা সাবার 53 নম্বর আয়াতে কাফিরদের হঠকারিতা এবং তাদের ভিত্তিহীন সন্দেহের কথা বলা হয়েছে। কেন পরকালে তাদের ঈমান কবুল করা হবে না, এটি তারই একটি যৌক্তিক কারণ। সূরা সাবা আয়াত 53। أندجي وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد। উচ্চারণ ওয়া কাদ কাফারু বিহীন মিন কাবলু ওয়া ইয়াক্কজিফুনা বিল গাইবি মিম মাকবা নিন বা ঈদ। অনুবাদ অথচ তারা ইতিপূর্বে তা অস্বীকার করেছিল এবং তারা দূরবর্তী স্থান থেকে অদৃশ্যের বিষয়ে আন্দাজে কথা ছুড়ত। এই আয়াতের বিশেষ শিক্ষা: অতীতের অবাধ্যতা, তারা আজ পরকালে ঈমান আনার দাবি করছে, অথচ যখন তাদের কাছে সুযোগ ছিল তখন তারা জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছিল। ভিত্তিহীন অনুমান, ইয়াক্কজিফুনা শব্দের অর্থ হল কোনো কিছু না দেখে আন্দাজে ঢিল ছোড়া। দুনিয়াতে তারা পরকাল, পুনরুত্থান এবং ওহী সম্পর্কে কোনো জ্ঞান ছাড়াই আজেবাজে মন্তব্য করত। তারা বলত, এসব কখনোই হবে না বা এগুলো সেকালের গল্প। দূরবর্তী চিন্তা, তারা সত্য থেকে এতটাই দূরে ছিল যে তাদের সব যুক্তি ও ধারণা ছিল লক্ষ্যভ্রষ্ট তীরের মতো। যারা না দেখে এবং না জেনে কোনো ধ্রুব সত্যকে বিদ্রূপ করে, এই আয়াত তাদের মানসিকতাকে ফুটিয়ে তোলে। পরের অর্থাৎ 54 নম্বর আয়াতটি এই সূরার শেষ আয়াত। সেখানে তাদের চূড়ান্ত পরিণতি এবং তাদের মনের আকাঙ্ক্ষা ও বাস্তবতার মাঝখানের সেই বিশাল দেয়াল সম্পর্কে বলা হয়েছে। আপনি সূরা সাবার 54 নম্বর আয়াতটি এই সূরার সর্বশেষ আয়াত। এখানে তাদের চূড়ান্ত ও শোচনীয় পরিণতির কথা বলে সূরাটি শেষ করা হয়েছে। সূরা সাবা আয়াত 54। أنبتي لنا أن نحرس كل الحرس وبينما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب। উচ্চারণ ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুনা কামাফু ইলা বিয়াশিয়া ইহিম মিন কাবলু ইন্নাহুম কানু ফি শাক্কিম মুরিব। অনুবাদ আর তাদের এবং তাদের বাসনার, ঈমান ও ক্ষমার মাঝে অন্তরাল করে দেওয়া হবে, যেমনটি ইতিপূর্বে তাদের সমমনাদের ক্ষেত্রে করা হয়েছিল। নিশ্চয় তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহে লিপ্ত। এই আয়াতের বিশেষ শিক্ষা: চূড়ান্ত অন্তরাল, যখন আযাব চলে আসবে তখন কাফিররা চাইবে ঈমান আনতে বা দুনিয়াতে ফিরে যেতে, কিন্তু আল্লাহ তাদের এবং তাদের এই ইচ্ছার মাঝে এক দুর্ভেদ্য দেয়াল তুলে দেবেন। কোনো সুযোগই আর অবশিষ্ট থাকবে না। ইতিহাসের পুনরাবৃত্তি, এটি নতুন কিছু নয়। অতীতেও নূহ, আদ ও শামুদ জাতির মতো যারা সত্যকে অস্বীকার করেছিল, তাদের ক্ষেত্রেও একই কাজ করা হয়েছিল। সন্দেহের বিষ, তাদের এই পরিণতির মূল কারণ ছিল শাক্কিম মুরিব বা এমন সন্দেহ যা মানুষকে অস্থির করে তোলে এবং সত্য থেকে দূরে রাখে। তারা সত্যকে জানার চেষ্টা না করে কেবল সন্দেহ পোষণ করতেই আনন্দ পেত। সূরা সাবার ও সারসংক্ষেপ:
এই সূরাটি শুরু হয়েছিল আল্লাহর প্রশংসার মাধ্যমে এবং শেষ হল অবিশ্বাসীদের করুণ পরিণতির বর্ণনায়। পুরো সূরায় আল্লাহ আমাদের বুঝিয়েছেন যে সম্পদ ও সন্তান গর্বের বিষয় নয়, বরং পরীক্ষার বস্তু। 2 সত্য যখন আসে তখন মিথ্যাকে বিদায় নিতেই হয়। 3 সময় থাকতে ঈমান আনা ও সৎকাজ করাই বুদ্ধিমানের কাজ। যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকুন।